মানুষের প্রত্যেকটা মানুষের শরীর এখানে আছে, দেহ মুবারক আছে, ওই জসের ভিতরে একটু গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি মানুষের আল্লাহওয়ালা হয়ে যায়, জিকিরওয়ালা হয়ে যায়, কুরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা হয়ে যায়, নবীর সুন্নতে জিন্দেগিওয়ালা হয়ে যায়, ওই মুসলমানের গোটা বডিটা, গোটা দেহটা আল্লাহর কালাম আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর জিকিরওয়ালা হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে গোটা বডিটা জমিনের মধ্যে থাকবো, আর ওই বডিটা লইয়া যদি মুসলমান জমিন থেকে চলে যায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবর দাফন করবা, কোনো মানুষের দোয়া করুক আর না করুক, কোনো মানুষের তোমার জন্য মাগফিরাতের সওয়াল করুক আর না করুক, তোমার দেহটা আল্লাহওয়ালা হওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি তোমার দেহের মধ্যে যে গোশতের টুকরাটা আছে ওটা যদি ডায়াবেটিসওয়ালা হয়ে যায়, প্যারালাইসিসওয়ালা হয়ে যায়, ক্যান্সারওয়ালা হয়ে যায়, গান বাজনাওয়ালা হয়ে যায়, মানুষের ফরর গিবতওয়ালা জিন্দেগি হয়ে যায়, দেহটা যদি জিনাওয়ালা হয়ে যায়, দেহটা যদি হিংসাওয়ালা হয়ে যায়, অন্তরের টুকরার মধ্যে যদি মানুষের ব্যাপারে তোমার দিল হিংসা থাকে, পৃথিবীর সারা আলিমে গুলিয়া তোমার কবরের ফারে দোয়া করার পরেও আল্লাহ যদি তার দোয়ারে কবুল না করে, ওই কবরটা জাহান্নামের গাড়া হবে। নাউযু বিল্লাহ। আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হইয়া থাকলো অন্তর, দিল, কলব। তাই প্রত্যেকজন মানুষের অন্তরে ডর থাকতো, ভয় থাকবো। নবীজি বলেন আত্তাকওয়া হাহুনা, তাকওয়া মানুষের অন্তর থাকে, মানুষের দিলের মধ্যে থাকে, চেহারার মধ্যে কোনোদিন তাকওয়া পাওয়া যায় না, লেবাসের মধ্যে কোনোদিন তাকওয়া পাওয়া যায় না। এগুলা হইয়া থাকলো ইসলাম। আপনি জুব্বা পরিধান করেন ইসলাম, আপনি পাঞ্জাবি পরিধান করেন ইসলাম, আপনি রুমাল পরিধান করেন ইসলাম, আপনি দুনিয়ার জমিনে পাগড়ি লাগাইন এটা ইসলাম। কিন্তু আর তাকওয়া তাকওয়ার ডর দিলের মধ্যে থাকে, যদি আল্লাহর ডর আর ভয় তোমার অন্তর থাকে, আল্লাহর ভয় আল্লাহর পরহেজগারি তোমার অন্তরের মধ্যে যদি রাই পরিমাণ পাওয়া যায়, ওই মুসলমানের জীবনে কোনোদিন গুনাহ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এর লাগিয়া অন্তর জিন্দা করা দরকার। অন্তর খান জিন্দা। আর সারা মুসলমানের অন্তর হিংসা, সারা মুসলমানের অন্তর গীবত ভরি গেছে গিয়া। যে কোনো ডিপার্টমেন্ট আপনি যাই, আলিম ডিপার্টমেন্টও ঠেলাঠেলি, আম ডিপার্টমেন্টও ঠেলাঠেলি, ইমাম ডিপার্টমেন্টও ঠেলাঠেলি, মুহতামিম ডিপার্টমেন্টও ঠেলাঠেলি, আছে না? আছে না? হ্যাঁ, খালি ফরেদ গে খালি ফিরাকি বারোই বা এক ডান্ডা খালি সব ফিরাকি বারোইব হন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম 28 নম্বর পারা সূরা হাশর আপনি খুলেন, এই আয়াতে কারীমা আছে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আয়াতটা কোরআনে কারীম আছে। প্রতিজন ইমাম সাহেব যারা খুতবা মাসুরা পড়েন, প্রত্যেকটা জুমাতে আয়াতে কারীমা তিলাওয়াত হয়, কিন্তু মুক্তদি আজ পর্যন্ত ইমাম সাহেবরে জিজ্ঞেস করেন, ইমাম সাহেব এই আয়াতের মতলবটা কিটা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তুমি যদি 100% মুমিন হও, তুমি যদি 100% ইমানদার জমিনের মধ্যে হয়ে যাও, তুমি প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ার পরে তাহাজ্জুদের নামাজ একলা পড়ো, হাজত নামাজ একা পড়ো, জমাত বন্দি হইয়া নামাজ পড়ব, যখন হাত খানটা আল্লাহর সামনা খানো তুমি তুলা মারবা, ওই সময় খানো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া আজ পর্যন্ত যত মুমিন জমিন থেকে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যত মুমিন জমিন আইবা, প্রত্যেকজন ইমানদারের লাগি তুমি মাগফিরাত কামনা করো। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় মেরে পরওয়ারদিগারে আলম, আয় মেরে রব্বুল আলামিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুসলমান দুনিয়ার জমিনে আছে আর যত মুসলমান জমিন থেকে চলে গেছেন, প্রত্যেকজন মুসলমান বোন, প্রত্যেকজন মুসলমানেরা, আমি এক গুনাহগার ইমানদারের ভাই আর বোন, হোক সুবহানাল্লাহ। আর আমি এক ভাই হিসাবে, আমি এক বোন হিসাবে প্রত্যেকজন মুমিনের লাগি তোমার কাছে মাগফিরাত কামনা করি। আর ওরা যদি জমিন সগীরা গুনাহ করিয়া থাকে, ওরা যদি জমিন কবিরা গুনাহ করিয়া থাকে, আমি এক মুমিনে প্রত্যেকজন মুমিনের লাগি মাগফিরাতের দোয়া করি। আর আপনি আল্লাহ পৃথিবীর হর মুসলমানকে মাফ করিয়া দেও, হোক সুবহানাল্লাহ। এটা মুমিনের সিফত,
এটা দায়িত্ব তোমার। নমাজ একলা পড়ো, আত তুলা মারি সারা জাহানুর মুসলমান লাগি দোয়া করতে, এটা তোমার দায়িত্ব। তোমার লাগে খালি দোয়া করলে কাম হইতো না, একলা খালি তোমার লাগে মুমিসিংকে এটা কইবা আমগো সারাতে হুজুরকে আঙ্গর জন্য দোয়া করে, হেতে হুতে কয় না, এটা কেউ আঙ্গর জন্য দোয়া করে। খালি আঙ্গর জন্য দোয়া করলে কাম হইতো না, সারা পৃথিবীর মুসলমানের লাগে আপনি দোয়া করতে হাত তুলিয়া, এটা আপনার দায়িত্ব। এখানে আপনি সারা মুসলমানের লাগে দোয়া করতে। তফসিরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম, তফসিরে ইবনে আব্বাসের মধ্যে দেখলাম, যখন তুমি সারা মুসলমানের লাগি দোয়া করবায় দিলের মধ্যে রায় পরিমাণ ওই মুসলমানের ব্যাপারে হিংসা থাকতো নাই। তোমার এলাকার মধ্যে কোনো টেলাওয়ালার ফুয়া, তোমার এলাকার মধ্যে কোনো রিক্সাওয়ালার ফুয়া, কোনো দিন মজুরের ফুয়া যদি কোরআনে হাফিজ হয়, আলিমে দিন হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, তোমার শরীরের মধ্যে রায় পরিমাণ দলিত নাই, এলার্জি ভাইতো নাই। কেন? তুমি প্রত্যেক নমাজ পড়ি ওই মুসলমানের লাগি দোয়া করতায় আর তারে বাই হিসাবে তোমরা শ্রদ্ধা করিয়া যারায়, এই জন্য জীবনে তার ব্যাপারে এলার্জি ভাইতো নাই। সুবহানাল্লাহ। এই জন্য তুমি দোয়া করো, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় মেরে পরওয়ারদিগার আলম, আয় রব্বুল আলামিন, আমি এক গুনাহগার গোলামে তোমার সামনে খান হাত খান তুলা মারি দোয়া করি আর পৃথিবীর প্রত্যেকজন মুমিন মুসলমান তারা জমিন থেকে চলে গেছেন, আর যত মুসলমান কিয়ামত পর্যন্ত আইবারে দয়াল প্রত্যেকজন মুসলমানেরা আমার ভাই, প্রত্যেকজন মুসলমান বোনেরা আমার বোন, লেডিজের জেন্টসটা হোক, সারা মুমিন আর মুমিনাত আমার ভাই আর বোন। আমি এক গুনাহগারে দোয়া করি আর এরা যদি জমিনে কোনো মহাপাপ জমিনে করিয়া থাকে, আপনি তাহাদের গুনাহরে মাফ করিয়া দেন। হুক সুবহানাল্লাহ। এত সুন্দর কথা। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আয় মেরে পরওয়ারদিগার আলম, আয় রব্বুল আলামিন, আমি প্রতিজন মুসলমানের লাগি দোয়া করি আর আপনি আমার অন্তরটারে এমনভাবে বানাও, আমার দিলটারে এমনভাবে বানাও, আমার কল্পটারে আপনি এমনভাবে পরিবর্তন করিয়া দেও, পৃথিবীর কোনো মুসলমানের ব্যাপারে আমার দিল রায় পরিমাণ ঘৃণা, রায় পরিমাণ হিংসা যেন না থাকে। কই সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি গান? ওয়ালা তাজআল ফি কুলুবিনা, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ আমার অন্তরকে এমনভাবে বানাও যে পৃথিবীর কোনো মুসলমানের ব্যাপারে আমার অন্তর রায় পরিমাণ হিংসা আর গীবত থাকতো না। জোরে কই সুবহানাল্লাহ, আর জোরে কই হোক সুবহানাল্লাহ। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। কোরআনে করিম আল্লাহ কইতরা ও তফসিরও গিয়া দেখলাম, যদি তোমার অন্তর হিংসা থাকে, ফরর ব্যাপারে হিংসা থাকে, ফরর ব্যাপারে তোমার দিল গীবত থাকে, তে তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারছো না। হুক নাউযুবিল্লাহ। আইজ আমরা দিল হিংসা নাই আছে? হ্যাঁ, এটা আছে। কারণ কেন জানো নি? ও হিগু ঠেলা আলার ভুয়া হিগু ডাক্তার হয়ে যার, ও তার চুলকানি শুরু হয়ে গেছে। ও দেখবা ঠিলা বাজার বইয়া গফর আর মাতি তো ও তো তার ভুয়া দিত ডাক্তার। তোমার খেবারে কইল তোমার তো চুলকানি খাড়া হইল, ফাললে দোয়া করো তার লাগিয়া। ইগুই তো ইগুর অধিকার আছে। এক রিক্সাওয়ালার ভুয়া কোরআনে হাফিজ হইতো, তার অধিকার আছে সমাজও। তুমি খারায় না ওগুর ভুয়া হয়ে দিত না, ওইয়া হারও খাক। ওরে বাবা, তুমি যেমন কি খাইবার খবর সা লইয়া আইসো ইন্ডাস্ট্রি লইয়াও, এরা সমাজও আসুন না কিছু চাপ এখন। এর লাগে আমি জাবির হুসাইনে প্রায় জায়গা থই, যদি বুধভাও ইগু দামি হইতে তোমার এলার্জি ভাই খাও যাইয়া জায়গা চুলকা গা করিও না, দোকান আছে ট্যাবলেট খাও চুলকানি কমাও। আর যদি বুধভাও চুলকাইয়া কমে না, যার ব্যাপারে এলার্জি ভাই তার কাছে দাও, হে মেডিসিন দিব। হাসানি ভাই, চুলকাইয়া লাভ নাই। এই হইলো আমরা সমাজ। আমরা মানুষের বালাই দেখতাম পারি না, আমরা মানুষ দামি হইতে আমরা সহ্য হয় না। আরে ভাই ইকু সব দামি হয় না তো ওই তো হে ইগু তো আমার মুসলমান, ইগু দামি হন না। আমার মুসলমানের ফুয়া আগে ইজ্জতিওর পয়সা হল আমার বালা, ও হে মরিদার ইগুল লাগে খান দিয়া গুম নাই, বেটি রেখো বারে দিয়ে একবার ভাইলা, নিচে দিয়ে একবার ভাইলা, উপরে দিয়ে একবার ভাইলা, তেও আমার ধলা বন্ধ। ইথা না, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা। সবসময় দোয়া করতে, আল্লাহ আমার অন্তরলা বানাও। এই ডিপার্টমেন্টও হিংসা যার না করি আমরা অধঃ পতন যাইয়া, ডিপার্টমেন্টও হিংসা যার না করি আজকে আমরা অধঃ পতন যাইয়া। আজ গিবত মুসলমানে গাইতে চাই বাসায় না, হোটেলে বইলেও মেসাবর বদনাম, আপনার চা স্টলও বইলেও মেসাবর বদনাম, বুসিমালের দোকানও বইলেও মেসাবর বদনাম, মসজিদও নামাজ পড়িয়া উঠানো বইলেও মেসাবর বদনাম। আসুন না নিলা নাই।
ইটা ইটা ছাড়া নাই ও ফুরিয়ে গুর বিয়ার মাতাইয়া দেখোক না বটরসির কোনো গুর ও দেখা হোক বুয়া তো লাইন ধরিয়া বুয়া খালি বিয়ার বাঙ্গানে দিতা আসুন না হয় ও তার সারা টাটা ভরি যায় ওই গুর ফুরিয়ে গুর বিয়া হইল তোর অসুবিধা কিতা এই মুনাফিক কীর্তন করতে এখানে তে তো কইতে বলে না নেশা আমার অসুবিধা হইলে আমি গু বিয়া করতাম মাতোখান নানি ওই একটা চাহ পকল আছে যুব সমাজ সম্পর্ক হে লাগাইয়া তৈ দে তো বাতে গুর বিয়ার মাতাইলে হে দেখবা গাড়ি ভাড়া করছে গেছে কাতকে বাঙ্গানি দিয়াই এখানে কইগু তার বুড়ে যেমন গিয়ে লইয়া তৈ দিছে এর লাগিয়া প্রত্যেকজন মানুষের সমাজটা কি ও জিনিস সকল সরান হিংসা গিবত সমাজটা কি সরান ইনশাআল্লাহ সমাজও কামিয়াবি ভাইবা আপনারা সাহ বকল মাত বুঝা যাক আমরার মাঝে হিংসা গিবত কম নাই আফসোস লাগে হরিয়ে বউর প্রতি যে আচরণ দামতর প্রতি যে আচরণ এগুলো আমরা সমাজও কমে গেছে গিয়া মহব্বত নাই মায়া নাই ও দামতর লগে আজকালকুর ফ্যামিলির মায়া বেশ যে দামতে করিমগঞ্জ টাউন থাকি বড় বড় আপেলর ডুঙ্গা ডালিমর ডুঙ্গা আর মূর্খর রান লইয়া আইন ওই দামান দেখারে কিলা বাজার আইবার আগে বাড়ির যাইবার আগে হাতলা সারা হায় উতাস নাই খুইনা বেটি খানো গো জলদি ওটা শোভা করো আমার ধামান বেটাই এখানে বড় মশা আর ঠেলা আলা দামান বেটা গেলে ফুরিরে কইব তোর নি কইলাম এখন আইতে না বুধবাস না নি ওঠাটা ফুরি যায় সারা এর লাগি তো এই অবস্থা আমরা এর লাগে অমিক্রণ 1 গেল করোনা 1 গেল 2 নম্বর ডোজ দার 3 নম্বর ডেও অমিক্রণ আইছে এখনো গজবদার না ও মুসলমান আর কোন দিন হুসাইতো আল্লাহ আপনার আমার 2020 ইংরেজিতে কিয়া খানা কাবার তোয়াফ তাকে বঞ্চিত রাখলো মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত তাকে বঞ্চিত রাখলো তারাবিহ নামাজের জমাত তাকে বঞ্চিত রাখলো জুমার নামাজের জমাত তাকে বঞ্চিত রাখলো মাদারিসে দিনিয়ার খিদমত তাকে বঞ্চিত রাখলো মাসাজিদ তাকে খিদমত তাকে বঞ্চিত রাখলো এরপরেও আজ যদি হুশ এখনো আয় না কি আর কোন দিন এটা তো কিয়ামতের আলামত আজ মুসলমানের ফুয়াইন মুসলমানের ফুইনতে যে লেবাস লাগাইয়া রাস্তাঘাটে যাইন বাজারও যাইন এটা সারা কিয়ামতের আলামত আজ খালি বুঝেই না কুচ্ছু এক মুসলমানের ফুয়ায় খাফর কিতা লাগাই তো ফুরিও বুঝে না হেও বুঝে না বাপ হইয়া তার ফুয়ারে কিতাব খবর দিত এটা কিয়ামতের আলামত যে বর্তমান যে পরিস্থিতি দেখা দিছে না যায় সম্পর্ক এটা যদি এখনো মুসলমান সমাজ সচেতন না হয় ইয়াদ রাখিও একদিন গড় আইব আর যত সাবে মনে করতে হমুকর ফুয়া পরকিয়া করে আমার কি তো হইল খালি তোমার বউর লাগে হে কানেকশন লাগাইবে বুধু হইতে হয় এখানে 100% কথা গ্যারান্টি দিয়া হইয়া যাই আর খবর লইয়া দেখা হইলা গঠেন না এর জন্য দায়ী খারা আমি গতদিন শিলডুবিত হইছিলাম যে আপনারা ছেলে মেয়ে বিয়া দিতে বয়স লিমিটেশন যেটা অষ্টা পয়লা আপনারা ঠিক করে ও দেখবা পরকিয়া কমব ফুয়া হইয়া আসছে 42 বছর বয়স ফুরি টুকায় 15 বছরের ফুরি যদি 15 বছরের ফুরি বিয়া করে আর জামাইর যদি 42 বছর হয় ফুরির যে 30 বছর হইব তার কত বছরের মাথই না কেনে এই 60-র দাল লই দিছে নানি যে বেটির জোয়ান কি এখন হবে মাত্র ধরলো আর হে ফিউজ ডাউন হইয়া আসছে তুই বেটি পরকিয়া করতো না দেখি তার লগে কুটুমালা করতো নি আরে আসিও না জবাব দেই চাকরিয়ান তু কাইয়া বিয়া হুয়া কিতা করে হুয়া কিতা করতো চুরি করতো নি ঠেটর চাকরিয়ান হইলে বিয়াতে আর না দিছে বালা করে ঠেট দিছে তো এমন ঠেট দিছে এক টান্ডা খমর ভাঙ্গিয়া থইছে ও ঠিক আছে আফাফ যে করো আফাফর ফল ইতা মাইন করিয়া না ভাই এটা দুঃখে মাতিয়ার তা সমাজের কালচার দেখে মাতিয়ার আমি এর লাগিয়া ভাইয়ান যারা ফুরিন বিয়া দিতায় দামান দগুর লিমিটেশন দেখিও আগে বয়স কত খান নবীজির সুন্নত হইয়া নবীজি 2 বিবাহিতা নারী বিয়া করছেন 25 বছরের যুবক হইয়া আর হে দেখিও 45 বছর আমি এগুলো জিকার করলাম একদিন আমারও ছাত্রী বিয়া দিছে কইলাম দামদর বয়স কত কয় 45 বৃতা খরচ খেলে কয় না চাকরি ভাইতে লেট হয়ে গেছে গিয়া কইলাম ও ঠিকও আছে দে বলে বাদে বুধ ভাইবে একদিন আইন খানদের ফোন করি আইদিন ঘর দোয়া করি কি তো হয়েছে বলে ফুরি বলে মানবো কিলা ফিউজ গেছে গিয়া তার সারা ডেট ওভার ইয়া আস ডেট ওভার তার লাটাই দিস কিনা করতো কি এর লাগিয়া মুরব্বী যারা কেন আসো ছেলেমের বিবাহ দিতে লিমিটেশন যেটা বিয়া বয়সর ওগু আপনারা ঠিক করবা ও দেখবা জমিনতেই পরকিয়া সম্ভব 2 বাইয়ানতে বিয়া করিয়া কইনা বেটি তৈয়ারে বা বাইরা যাইও না এখান জাবির হুসাইনে গ্যারান্টি দিয়ে মাতিরাই সমাজ পরকিয়ার মূল কারণ হইল বেটি না ফেলা তৈয়ারান কিয়া করিয়া
আর বাদে খালি তালা 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 খিতা যেমন কি তার নানা লইয়া তুইছে ও ঠিক হয়ে দিয়ে ইনশাআল্লাহ এখানে গ্যারান্টি দিয়ে আর দেখবা সব জিনিস কমে যাব পরকিয়া কমব বিবাহ করিয়া স্ত্রী ঘরে থইয়া যাইতায় একলা না তুমি নিজে থাকতায় যদি বেঙ্গলোর যাও আমার বোনকে লগে লইয়া যাইও চেন্নাই যাও আফামনিরে লগে লইয়া যাইও ইনশাআল্লাহ তাআলা পরকিয়া কমব এগু স্ত্রীর হক তো তোমার লগে তাই কুটুমালা রইতো মায়া মোহব্বত থাকতো তুমি গেলে কি বেঙ্গলোর তাইরে গড় থইয়া তো তাই কিতা করতো তোথা করে বাইলে সম্পর্ক লাগাইবে উঠতো লাগাই বইতে স্বাভাবিক এটা শরীয়তের মাতমাতি আর এটা বানাইলে কোনো গপ করিয়ান না ওয়াইস থেকে প্রত্যেক ভাইতে বিয়া করিও ওয়াদা করিও ওলা বিয়া করিও মোটামুটি যারা বিয়া করি আরেক করে খরচ করাত লাগে না ও লাইনে বিয়া করিও বেটি লিয়া খাইতে পারবা কয়দিন ও দেখবা জীবনে তোমার বেটিয়ে তোমারে তুই অন্য কোনো ছেলের বা ফিরিও সেইটা আর গুতা দিও না ফরজিয়ালাই গুতা বলে না হুজুর এই সৌদি থেকে ভিডিও কলে মুখ দেখতাম হায় রে মুখ খেলার করো মুখ খেলা ভিডিও করালা করো ভিডিও করালা এর লাগিয়া এগুন দিও না সিঙ্গল মোবাইল দিও জরুরতে কল করিও বাস শান্তি রইবা যাসুন খইয়া যাইয়ার সংক্ষিপ্ত ইয়াদ করবা বিয়া করার বাদে জাবির হোসেনকে ফোন মারিও জেলা কইসলাম ঠিক হয়েছে না আর সমাজ পরকিয়া হাজারো নারী জাতি খানদের 2 হরুতা 3 হরুতা লইয়া হাজারো নারী জাতি খান্দিতরা হে আরেকগুলো লোকের সম্পর্ক হাজারো বনিনতে খান বাইনতে খান্দিতরা বেটিয়ে তাই জামাইয়ের সম্পর্ক মেঘালয়তে কত কষ্ট করে রুজু করিয়া দে নাগাল্যান্ড থেকে ঠান্ডার মাঝে রুজু করিয়া টেকা বাইত ফাটাইয়া দে তাই আরেকগুলি এগে শিলচার শপিং করদি আরেকগুলি করিমগঞ্জ বিশাল মার্কেটে গিয়া শপিং করদি এটা আমানত না জামাই আমানত খেয়ানত করেন না তাহলে ইটা খেমাতি তো এটা আপনার মুরব্বী হলে কইবার না আরে বা বই গুতা আবার জোয়ান রয়েছে একটু তো ঘুরি তো গিয়া ঠিক আছে বউয়ে ঘুরি তো জামাই লইয়া সুন্নত তুমি ভাই বিয়া করার বাদে হালি লইয়া ঘুরা সুন্নত না হারাম তোমার বউ লইয়া ঘুরা সুন্নত তোমার বউরে বাইকর ঘরে রাখিও এলটোর আগে বুয়াইও ফর্দার সহিত না শিলচার গুঁড়ো চিড়িয়াখানা যাও এই তেজপুর ব্রিজ দেখা যাও নাগাল্যান্ড যাও সুন্নত নবী বউ লইয়া যেতে পারবা মগর হালি লইয়া না তুমি ভাইয়ে তোমার বউ লইয়া যেতে পারবা মগর তোমার হালি লইয়া না তুমি বইনে তোমার জামাই লইয়া যাইতে পারবা মগর তোমার দেহর লইয়া যাইতে পারতায় না শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম ও জিনিসগুলো ফলো করবা ইনশাআল্লাহ তাআলা পরকিয়া কমব সমাজ থেকে পরকিয়া যার না যে একটা সরকারে দিলাইছে কইছে পরকিয়া করা যায় দূরে কোন আউযুবিল্লাহ সুপ্রিম কোর্ট থেকে আইন পাস হইছে এর লাগি আমরা এই সচেতন থাকবো ইনশাআল্লাহ ও আমি আপনারা সামনে পড়িছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম আয় মেরে পরওয়ারদিগার আলম আয় রব্বুল আলামিন আপনি আমার অন্তরকে এমনভাবে জমিনের মধ্যে পরিবর্তন করিয়া দেও আমার দিলটারে জমিন এমনভাবে বানাও পৃথিবীর কোনো মুসলমানের ব্যাপারে আমার অন্তরের মধ্যে রাই পরিমাণ হিংসা রাই পরিমাণ গীবত যেন না থাকে কই সুবহানাল্লাহ যেই দিন তোমার অন্তরটা হিংসা মুক্ত হয়ে যাবে যেই দিন তোমার অন্তরটা মানুষের ব্যাপারে গীবত মুক্ত হয়ে যাবে মানুষের ব্যাপারে ঠেলাঠেলি মুক্ত হয়ে যাবে ওই দিন তুমি 100% মুমিন জমিন হইবা সুবহানাল্লাহ এই জন্য দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার অন্তরটা যদি জমিন জিন্দা থাকে জিকিরওয়ালা যদি অন্তর বানাও কোরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা যদি জমিন অন্তর বানাও দুনিয়ার জমিন থেকে যখন তুমি যাইবাই ওই সময় এখানে পৃথিবীর কোনো মানুষে তোমার দ্বারা এখানে কলিমার জিকির দেখ না দেখ তোমার অন্তরটা দুনিয়ার জমিন জিন্দা থাকার কারণে তুমি মালাকুল মউত আইবার আগ থাকি লইয়া যেই পর্যন্ত মালাকুল মউত তোমার দ্বারখানা আইব তুমি সঙ্গে সঙ্গে জিকির করা শুরু করবা লা ইলাহা ইল্লাল্লাহ সামনে দিয়ে গেছে পাক মারিয়া বল সামনে দিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে দিলটারে জিকিরওয়ালা বানাও কোরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা তিলখান্তা বানাও কোরআনে কারীমের মাহফিলে যখন বইবায়
দিলর খান দিয়া শোনার চেষ্টা করিও। কারণ আপনারে আমারে আল্লাহ এত দামি দুনিয়ার জমিন বানাইছেন, আখিরাত আপনার আমার দাম থাকবো। যদি নবীওয়ালা আখলাক, নবীওয়ালা আদর্শ যদি আপনার আমার জিন্দেগির মধ্যে পাওয়া যায়, শুধু দুনিয়ার জমিন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তোমার হক শেষ নাই, শুধু কোরআনে কারীম তিলাওয়াত করলে তোমার হক শেষ হইতো না। যত সময় পর্যন্ত তোমার বাড়ির পাশে, তোমার এলাকার মধ্যে যদি গরিব থাকেন, এতিম থাকেন, মিসকিন থাকেন, তোমার আশেপাশে কোনো মাদারিস হল থাকে, মাসাজিদ হল থাকে, আর ওই মাদারিসের মধ্যে তলবুল ইলম যেগুলা, এগুলার লগে যদি তোমার মায়া মহব্বত সম্পর্ক না হয়, এগুলার লগে যদি তোমার ঘনিষ্ঠ সম্পর্ক না হয়, শুধু নামাজ পড়িয়া রোজা রাখিয়া জান্নাত যাইতে পারতায় না। এখন আউযুবিল্লাহ। কারণ প্রত্যেকজন মানুষের নবীজি বলেন, ও মিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যত সময় পর্যন্ত তোমার ব্যবহার তাকিয়া, তোমার হাতের অত্যাচার তাকিয়া, তোমার পায়ের অত্যাচার তাকিয়া, তোমার জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর প্রতিজন মুসলমান ও মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন তাকি লইয়া যত জাত মানুষ সকল জমিন আসেন, প্রত্যেকজন মানুষ যে সময় নিরাপদ থাকব, ওই দিন আমি নবী যে তোমার গ্যারেন্টি সহকারে হইয়া দিয়ার, তোমার লাগি জান্নাত ওয়াজিব হোক। সুবহানাল্লাহ। তোমার জবানের মধ্যে লাগাম লাগাও, হাতের মধ্যে লাগাম লাগাও, পায়ের মধ্যে লাগাম লাগাও, পৃথিবীর প্রতিটা ইনসানের লগে ভালো ব্যবহার করিয়া যাও, পৃথিবীর প্রতিটা মখলুকাতের লগে ভালো ব্যবহার করো। কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় যখন হাঁটিয়া যাইতা, গাছ বৃক্ষ তরুলতা পাতায় নবীজির চেহারা মুবারক দেখার লাগিয়া পাগল হইয়া আয়া নবীজির সামনে খানো কইতা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনারে দেখবার লাগিয়া বড় মনে টানের প্রাণে টানের। যে সময় আপনি ওই রাস্তায় হাঁটিয়া যারায় আমরা সহ্য করতাম পারি নাই, এই জন্য আপনার সামনে খানো হাজিরি দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে দেখলাম নবী যে জিহাদ থাকি আমার উপরে টিলা ফাড়াইয়া, পাহাড় ফাড়াইয়া যখন ক্লান্ত হইকে লাগিয়া দুর্বলতা অনুভব করলা, গাছের নিজ খানোর মধ্যে যখন আরাম লাগলা, একটা গাছে আল্লাহর কাছে ফরিয়াদ কইল, আল্লাহ তোমার নবী এত পরিশ্রম করিয়া ওই জায়গার মধ্যে এত আরামের বিছানার মধ্যে শায়িত আছেন রে আল্লাহ, উপরে তাকি তোর উপর ফরের একটা বার যদি সুযোগ দিতা, তোমার নবীর চেহারা খানতা আমরা সচক্ষে দেখিয়া, আর তোমার নবীরে আমি গাছে গিয়া ছায়া দিলাম। মানে আল্লাহ লগে লগে হইলার বা গাছ যাও, আমি তোমার অর্ডার দিলাম। গাছে জ্বর সহ মাটি সহকারে লইয়া নবীজি যে জায়গার মধ্যে শায়িত আসলা, ও জায়গার মধ্যে দাঁড়াইয়া নবীজি যত সময় আরাম আসলা, অত সময় পর্যন্ত গাছ দাঁড়ানো ছিল। সুবহানাল্লাহ। কেন? নবীজির আখলাক, নবীজির ব্যবহার, নবীজির আদর্শ জমিনের মধ্যে এত মিষ্টি ছিল, পৃথিবীর মুসলমানে পর্যন্ত নবীজির তারিফ করত। যতদিন নবীজি নবুয়তি প্রাপ্ত হননি, প্রত্যেকটা আরবের মানুষে মুসলমান অখলা নবীজির আমিন বলিয়া লকব দিত, সাদিক বলিয়া লকব দিত, সত্যবাদী বলিয়া লকব দিত। জমিনের মধ্যে নবীর মতো রহমওয়ালা, নবীর মতো ব্যবহারওয়ালা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ইনসান নাই বলিয়া লকব দিত। এই জন্য নবীজির আখলাক আর ব্যবহারের কারণে গোটা পৃথিবীর মুসলমান নবীজির হাত মুবারকের মধ্যে ধরিয়া বয়াত গ্রহণ করিয়া মুসলমান হইলা। সুবহানাল্লাহ। একলা দিনের মেহনত করিয়া গেলা, যেই দিন মক্কাতুল মুকাররমার মধ্যে আমার নবী দিনের দাওয়াত দিয়েছিলেন, বাবার আলে বাইয়ে নামাজ পড়লো, ভাইয়ের আলে বাবা নামাজ পড়তো, মেয়ের আলে মায়ে নামাজ পড়তো, মার আলে মেয়ে হলে জমিনের মধ্যে নামাজ পড়তা। কেন? যদি বাবায় নামাজ পড়তে ছেলে দেখিলায়, ছেলে তলোয়ার দিয়া বাবার গর্দনা নামাইত। কিন্তু দিনের প্রতি এত মহব্বত থাকার পরেও খলিঞ্জার লগে দিনটে ভালোবাসার কারণে, আবার নবীরে ভালোবাসার কারণে ওই সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার সমস্ত ভয় ভিতরে দূর করিয়া আল্লাহর তাকওয়ার অন্তরের মধ্যে ঢুকাইয়া প্রত্যেকজন মুসলমানের দিনের কর্ম করিয়া গেলা। যেই দিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তলোয়ার তুলিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে তাকি আর গোপনে কোনো দিনের দাওয়াত দেওয়া চলবে না। আমি উমরে মক্কাতুল মুকাররমান হরমাইন শরীফানোর সেহেনো গিয়া হাতিমে কাবার মধ্যে দাঁড়াইয়া প্রকাশ্যভাবে দিনের দাওয়াত দিমু। সুবহানাল্লাহ। যদি কোনো বেটায় জমিনে বাধা দেয়, যদি কোনো বেটায় জমিনের মধ্যে আমার ব্যাপার আমার সামনে মোকাবিলা করায়,
আমি উমরের শরীরে এক কাতরা রক্ত যত সময় পর্যন্ত থাকব তত সময় পর্যন্তই তার গর্দন আমি মাথার তাকি লামাইমু। নাউযুবিল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ, নবীজির আখলাক। পৃথিবীর যে কোনো মুসলমানের নবীজির অত্যাচার করার পরেও, এত নির্যাতন, এত কষ্ট দেওয়ার পরেও নবীজির জবান থেকে কোনোদিন বদদুয়া বের হয়নি। নবীজি শুধু দোয়া করিয়া হইতো, আল্লাহ আমার উম্মত হলে বুঝেন নাই, ইতাই আমার চিনেন নাই, আমাকে বুঝেন নাই, এই জন্য তোমার কাছে আমি নবীজি দোয়া করিয়া ওই প্রত্যেকজন গুনাহগার উম্মত হলরে আপনি আল্লাহ মাফ করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। আমরা মাফ তো এই জিনিস নাই, ফেলাছেনি নাই। আমরা যত সময় বদলা লই না অত সময় আমার গুছা উঠা নাই। এখানে বেটিয়েও যদি বাই চান্স সার কাপগু ভাঙ্গিলায় তে জল্লাদ তো জালিম তো আইও তার শরীর কালো সর মারিতে ও কাপড় বদলাই গুসর মারিয়ে কাপ পাওয়া যায় কোনোদিন? বলেন। এল্লা কি তো বউয়ে তোমারে সাত দুই দেতে একবার লিগার বেশ হয়ে যায়, আর একবার চিনি কম, আর একবার লবণ বেশ। সেনে ও গাছলতে জেলা কইয়া খাইল থাকি ও কুয়াশ থাকি দাঁড়ায় তো 12 মজা খাইবা, সিগারেট খাইবা, ফানও খাইবা। যাইতে সময় তাইর লাগে মিষ্টি ফান দুগু ফকেটও হারাইয়া 12 মজার মশা খান লইয়া গরনিয়া রুমত দিয়া হইলেও খা। ও দেখবা কিলা আদর করিয়া বিয়ানে চা উঠাই দিয়ে তোমার এ আসো নেই। তো তুমি বাজারও আইয়া খালি মিষ্টি খাইতে জানে কয়, তুমি বাজারও আইয়া খালি ফান খাইতে জানে কয়, আর বেঠি জানে কয় নানি মিষ্টি মানে খাইতে জানে কয় নানি? হ্যাঁ ইগুরে দে হালিরে কইবা আস নাই ওয়াজ আছে বাজার থেকে মিষ্টি বান আনি দিব। হালিরে না কইয়া বউরে ক সুন্নত বেটি কুশাক ইথা না দেখবাই ও কিলা বাজার যদি বার হয় ও দেখবাই আলফেট মারিয়া স্তরি মারিয়া সেন্ট ওবাই মারব 14 বার, ওবাই মারব 14 বার, ওবা দি মারব 12-14 বার মারিয়া বারইব ঠাই ঠুই মারিয়া। আর বেটির সামনে যাইব দেখবাই ফাটা মুড়া লইয়া কুসলিতে খাতা তুয়াত। এর লাগিয়া তো মহব্বত নাই, মায়া নাই। আনা স্ত্রী ভালোবাসা জামাই ভাইতো না তো ভাইতো খে। এক বেটিয়ে দুনিয়ার সব কিছু দিতে বাধ্য, কিন্তু জামাইয়ের বাদ দিতে কোনোদিন বাধ্য হয় না, পারতায় না। আপনি দেখিও বালা কইলা রে করিয়া বেটিয়ে জামাই ছাড়তে রাজি ভাই না, দুনিয়ার সব ছাড়তে রাজি ভাই। এখানে জামাইয়ের প্রতি ভালোবাসা মহব্বতে আকৃষ্ট হয়। এর লাগিয়া নবীজির জিন্দেগি আপনি ইতিহাস টুকাইবা, হদিস টুকাইবা, দেখবা নবীজি হজরতে আয়েশা ফরমায়, আমি যে সময় অসুস্থ থাকতাম আমার নবী নিজে রান্না বান্না করি আমারে খাওয়াইয়া দিতা। আবার নবী মাঝে মাঝে সিরুনি দিয়া আমার চুল গেছুনটা পর্যন্ত টানিয়া দিতা, এমনকি খাতা সেলাই করা পর্যন্ত সাথ দিতা, বিছানা করা পর্যন্ত সাথ দিতা। সুবহানাল্লাহ। কত ভাই লেফান তার অতীত দিলে আবার হাত তুলো যায়। হ্যাঁ তার লাগিত। হ্যাঁ বাতর হান্ডি একবার ফুরসাউলি, একবার ফেরা, একবার বালা, ও তার লাগি। নবীদের আখলাক নাই, আদর্শ নাই, আসরে বইয়া দেখান খুইয়া ওখান পালন করিয়া দেখো গিয়া দেখবা জীবনে বাদ ফুলসাউলি ভাইতায় নাই, জীবনে মাছও, জীবনে বিত্তর খাঁচা বাদ টানাইলে ভাইতায় নাই। জামাই আইসে মহব্বত করি বালা কই রাম দিয়া খাবাইয়া খেনে তাইর জামাই আইসে, তাইর মর্দে মুজাহিদ আইসে, ইকানো কোনো জিও নাই। এখন তুমিও তো হলা একলা ভান খারায় গোপ দেরা গিয়া বুঝা না আমার বেটি ঠিক আছে, আর হিনো বেটিরে খালি তুতাই কেন হুক না রাখা রায়। এর লাগিয়া স্ত্রী অকলরে মহব্বত করতায় নবীর শূন্য দীক্ষা। খালি ফিটা না মারতেও খালি লাত না মুকর না, লাত মারা যাইজ না বেটিনতরে। আপনারা যে বেটিনতর ফেটোর লাত মারেন এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। নারী জাতির গালো শ্রমা যাইজ না, নারী জাতির ফিট বেরিয়া লাত মারা যাইজ না। ফাইলায় 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল না, না এটা যাইজ না, এরকম করিও না। এটা তোমার স্ত্রী মহব্বতর সহিত সিংলা দিবে, এটাও কথা মানে না, মানছি। এটা ইসলামের আদর্শ। কোরআনে করিমা আছে অতরিবু হুন্না, ফিটো কিলা ফিটিতায় সিংলা দিয়া, লাত মুকর নাই। আপনারা তো বাইরেতে বেরিতে ঠ্যাং পর্যন্ত মাগিলে ইলাও তো জোয়া আছে, মারতে মারতে জানে পর্যন্ত মারিলে ইলাও তো দলিল আছে না। যে তুমি আর জামাই রইলা তো জালিম হয়ে গেলা, তুমি ফেরাউন হয়ে গেলা। ফেরাউনও তো তার বেটিরে জানে মারছে না, তুমি তো জানে মারিলে তোমার বেটি, তুমি ফেরাউন থেকে বতর হইলা। ফেরাউনে তার বেটির জানে মারছিলেন আতুন্নাখানে। আর ফেরাউনুল্লাহ খান জালিম জামাই পৃথিবীর দ্বিতীয় কোনো গুণা ইসলামের ইতিহাসও, কিন্তু তুমি তো তোমার বেটি মারি দিলাই, তুমি তো ফেরাউন তাকে ভয়ঙ্কর জালিম মিলে না। আউযুবিল্লাহি মিন যালিক। এর লাগিয়া ভাইয়া ফুড়ি গু দিতে সময় ঘুরি ফিরি নয়, এখানে দুঃখ লাগে। আমরা হাজার হাজার ফোন আয়, দিনের আইতে ফোন, উপায় নাই। আর এখন তো পরিচিত হয়ে গেছে না, খালা মানুষ হইলে কিতে হইল, সারা গেছে পরিচিত তো দিনের আইতে ফোন।
দুঃখ লাগে, চকুর পানি বরদাস্ত করা যায় না বেটি তোর। আপনারা যে পরিমাণ অত্যাচার করেন, ইলাও তো গঠিল 12 রাত পর্যন্ত আপনারা বেটিগুলা ঠিমামারি মারিলেন, দা দিয়ে মারিলেন। এর লাগে সাপ হল যারা আসো, মুরব্বী হল, ফুরির বাপ হল যারা আসরে বা বিয়া দিতে সময় আল্লাহ কেউ আসতে জুড়াতে ভিক্ষা চাইয়া কিতা করে এইখান দিকার করিও না, ওখান দিকার করিও। আপনার ফুয়া নমাজ পড়েনি, আপনার ফুয়া কোরআনে করিম তিলাওয়াত করেনি, ও ওখানটা দিকার করিয়া ফুরিকে বিয়া দিও। আর কিতা করে ইকান দিকার করিয়া দিও না, হয়তো তোমার বউর তোমার ফুরি ফিটিয়া জানে মারিয়া আরে গুলিয়া বেঙ্গলোর খাইব বুধু হইতাই নাই। আর এই হালকুর পুলিশ হকলে অত অধিক দরইনি। যদি সঠিক আইন দেশে থাকতো তাহলে খালি মুসলমান দি কোনো কথা আমি কইয়ার না। আমার হিন্দু বই নিকো নির্যাতিত লিখো আমার বই, আমার হিন্দু এক ভাই নির্যাতিত লিখো আমার ভাই, আদম আলাইহিস সূত্রে তারা আমার ভাই নাই। এর লাগে আল্লাহ কেউ আসতে ফুয়া ফুরি বিয়া দিতে সময় দিকার রসুন করিও, ইকে নামাজ পড়েনি, রোজা রাখেনি, খালি ফাইলা সড়কর দ্বারা বাড়িনি, বাইক আসেনি, এল্টো আসেনি, রাত 12টার সময় গরম হামাইবনি, এটা কি কথা? আল্লাহ ইটা বানাইল মাতিয়ান না, ইটা বানাইল মাতিয়ান না। আপনি সাহাবায়ে কেরামের ইতিহাস টুকাইন। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল যদি কোনো জায়গার মধ্যে বিবাহের প্রস্তাব লইয়া কোনো সাহাবীর ঘরের মধ্যে যায়, ইলাও তো ঘটনা ঘটল। সাহাবী গেলা তান একজনের রুটি হইয়া গিয়া কইলাও, আল্লাহর বন্দা তোমার মেয়ে অমুক সাহাবীর পছন্দ হইছে, তান লগে তুমি বিবাহ দিবা এনি। ই সাহাবিয়া লগে কইলাও, আল্লাহর বান্দা যার কথা তুমি আমার সামনে খান উপস্থাপন করলাই, এনরে আমি জীবনে দেখি নাই, চিনি নাই, কিন্তু তোমারে দেখি আমার পছন্দ হইছে, তোমার লগে আমার মেয়ে বিবাহ দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। আপনার রুটি হইয়া যায় না বাতে আপনার খাম দিদি আমি গোটাই লাই আর কিতাব উদ্ভাই না দিবা, টিলা বাজা দিয়ে আইছি দিবাই, হ্যাঁ আর আইতে দিতে হুজুর খাজুর কুচ্ছু বুঝতা না, হইবা মন্ডু পাঠাই বেলাই তুমি খাওয়ার এখানে ওরে আমার খা আমার তোর হরাত নেই। কিন্তু সাহাবায়ে কেরাম হল বিবাহর প্রস্তাব লইয়া যাওয়ার লগে লগে সাহাবায়ে কেরাম হল জিকার কথা, ও আল্লাহর বান্দা তুমি যার ব্যাপারে আমার সামনে খানো বিবাহর প্রস্তাব লইয়া আইলাই, একটা বার তুমি হোসেন সেই বান্দায় জমিন আপনার কোন আমল খান্তা করেন, তাহাজ্জুদের নামাজ পড়েননি, রোজা রাখেননি, 5 ওয়াক্তের নামাজ তাকবীর উলা শহীদ গিয়া মসজিদে নববীতে আদায় করেননি, ওই কথা খান জিকার করার পথে যখন তাই দিতে সাক্ষী দিলাই তা ঘুরে জি হয়, তাহলে আলহামদুলিল্লাহ আমার ফুরি তান লগে বিবাহ দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। এমনকি হযরতে আলীর ইতিহাস টুকায়, হযরতে ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে হযরতে আলীর লগে নবী যে বিবাহ দিলা, যে আলীর বিবাহ দেওয়ার কারণে আলীর মতো গরিব মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দ্বিতীয় কোনো সাহাবী আসলা না। সুবহানাল্লাহ। ও গরিবর লগে তো নবী যে তান ফুরি বিয়া দিলা, দিকার করলান আর বালি খাননিয়া তৈবাই খাবাইবাই কিলা একদিন দিকার করলান। এখন আপনারা মেসা বকর লগে তো হইনা বাটিন দেইনু না খনি ইমামতি করি মোল্লাটা খাবাই তো গিলা। লকডাউনে খবর লইয়া দেখতে মোল্লার বউ থেকে আপনার বউ সুখে আসলো না, মোল্লার বউ আসলো, মেসাবার বউ সুখে আসলো। এখানে 100% ও নবী আজ উত্তর্ক করছি এখনের লোকে, এখনো কইছিল আপনি সারা এলাম করিলাম এলাম করছি, কিন্তু এর পর মেসা বকর বউ আইন আলহামদুলিল্লাহ বউ সুখে আসে। আর দেখু ভাই দেখু কিন্তু মাগুর বাসা ভাই আলহামদুলিল্লাহ। এর লাগিয়া ইটা জিনিস টুকাইয়া কোনোদিন আপনারা বিয়া দিবা না, ফুরিয়ে কষ্ট করব, আপনি কৌটে বাড়িয়ে দৌড়াইবাই, কোনো কুল কিনার ভাইতাই নাই। হ্যাঁ যুবক অকল সারা খারাপ আমি কেন কইয়ান না, সব বালা আমার যুব সমাজ আমার থেকে সব বালা, মগর একটা হাসলত তারা খারাপ, তারা আপনার ফুরি যদিও নেগেটিভ লাইনও আছে কিন্তু আরেকটু পজিটিভ লাইনও তারা থাকে, ও বালা তারা। এর লাগিয়া বিবাহ দিবার আগে অশ্লীল জিকার করিয়া দিও, দেখবাই শান্তি দেখাইব। এটা আমার লাগে হইয়ার না, এটা ঘটনা দেখিয়া বরদাস্ত তাই না শরীরে আমার, এর লাগে আমার মাথা লাগে না মাতিয়ে পারি না তো। আর আমরা যদি না মাতি তে সুশীল সমাজে শিক্ষিত সমাজে মাতিত না, এখানে মাস্টরেও তুকায় তার ফুরি আর এক মাস্টরের লগে দিত, ইঞ্জিনিয়ারে তুকায় তার ফুরি আর এক ইঞ্জিনিয়ারের লগে দিত, এই প্রফেসরে তুকায় তান ফুরি আর এক প্রফেসরের লগে দিত, মুল্লাটার লগে না। এখানে দুনিয়া লাগে, দুনিয়া 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 লাগে, এই দুনিয়া 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 হইয়া খবর গিয়া হতে 3.5 খানো হতে পারে 3.5। ইনো আর দুনিয়ার গপ আছে নি? নাই, ইনো আর দুনিয়ার গপ নাই, 3.5 গপ। এর লাগিয়া যত দামি ভালঙ্গ হুতো জমিন, যত দামি বিছানা জমিন লাগাও, যত দামি বিল্ডিংয়ের মধ্যে তুমি ঘুমাও,
পৃথিবীর কোটি কোটি টাকার ডলারের মালিক হওয়ার পরেও মারার বাদে যদি মুসলমান হয়, ওই মুসলমানদের 3.5 হাতের ভিতরে দাফন করা হয়। আর অমুসলমান যদি মারা যায়, তার ধর্ম অনুযায়ী তার লগে ব্যবহার করা হয়। ঠিক কিনা? হযরতে আলী বানাত আল্লাহর একজন বান্দা, যুবক মানুষ, শুধুমাত্র 23 বছরের যুবক। ইতিহাস তার টুকাইয়া দেখো, সামান্য কয়েকদিন পুরাগর ঘটনা, বেশি দিন পুরাগর নাই। এই 15 বছর আগে 15 বছরের ভিতরের কথা হইয়া যায়। আর হে বটরশির যুব সমাজ, কিসের এত অহংকার, কিসের এত বড়াই লইয়া জমিন গুট নাই? তুমি মনে করছো এইচএসসি দিয়া হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করিয়া তোমার মতো শিক্ষিত মানুষ ভোটার রশিদ খেয়েও নাই। আলী বানাতর খবর তুমি লও। আল্লাহ গোটা ওয়ার্ল্ডের মধ্যে, জর্ডানের মধ্যে আলী বানাতরে গোটা রাষ্ট্রের মধ্যে 2 নম্বর ধনী বানাইল। ওই আলী বানাত এত সুন্দর, তোমার থেকে আরো সুন্দর। এত সুন্দর বানানোর পরে আলী বানাতে আতর মধ্যে যে গড়ি লাগাইতা, ওই গড়ির দাম আসলো 5 লক্ষ টাকার। সুবহানাল্লাহ। পায়ের মধ্যে যে জুতা খান্তা লাগাইতা, জুতার দাম আসলো 1 লক্ষ টাকা। গাড়ি যেখান ব্যবহার করতা, ইন্ডিয়ান টাকায় 10 কোটি টাকার গাড়ি। সুবহানাল্লাহ। চিনি খা বন্দায় 4 কাপ উঠে গেছে, 4 কাপটা মুখের মধ্যে পেঁয়াজ মারছই। বুধ ভাইরা দিব্বার নিচে কি একটা জিনিসে নড়াচড়া করে। আল্লাহর বন্দায় সঙ্গে সঙ্গে মেডিকেল গেলা। মেডিকেলের সার্জন হলে, ডক্টর হলে পরীক্ষা করিয়া কইলা, ও আল্লাহর বন্দা, তোমার শরীরের মধ্যে ক্যান্সার হয়ে গেছে গিয়া, ব্লাড ক্যান্সারে তোমার দেখা দিলাইছে। ওই ক্যান্সার জীবনে ক্ষন্ত নাই। হুকান আলহামদুলিল্লাহ। মাত্র 23 বছরের যুবক, শুধুমাত্র 23 বছরের যুবক, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি ডলারের মালিক হওয়ার পরে পৃথিবীর সারা সম্পদ দিয়া হইল, ডক্টর সাহেব আমার জিন্দগির মধ্যে যত সম্পদগুলো আছে সারা আপনারে দিতে আমি রাজি আছি। আমার বেমারটা তুমি যেন কমাইয়া দেও। হুকান আলহামদুলিল্লাহ। ডক্টরে চকুর পানি ফালাইয়া আলী বানাতর হাতের মধ্যে দরিয়া করে, ও আল্লাহর বান্দা, আমরা সারা আমেরিকার ডক্টর হলে কসম খাইয়া তোমারে কইয়ার, তুমি কি গোটা পৃথিবী বেশিয়াও যদি সারা সম্পদ আমরা দিলাও, এরপরেও তোমার যেই পরিমাণ ক্যান্সারও 4টা স্টেপ আছে, 4টা স্টেপ তোমার অতিক্রম হয়ে গেছে গিয়া। জীবনে কোনো বেটার ক্ষমতা নাই বাঁচাইতো, একমাত্র আল্লাহ যদি তোমারে বাঁচাইতে পারেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলী বানাতে মেডিকেল থেকে বানাইয়া সাউথ আফ্রিকার জঙ্গলের মধ্যে গেলা, থাইল্যান্ডের মুসলমানের মধ্যে গেলা, ইরাকের মুসলমান গরিব হকলোর কাছে গেলা, সিরিয়ার মুসলমান হকলোর বাড়িয়ে বাড়িয়ে গিয়া নিজের হাতের গড়ি বেচিয়া, নিজের পায়ের জুতা বেচিয়া, নিজের গাড়ি বেচিয়া যতগুলা সম্পদগুলা আসলো, সব সম্পদগুলা আল্লাহর বান্দা মিসকিন ফাউন্ডের মধ্যে জমা দিয়া, ওই এতিম আর মিসকিন গরিব সহায় ছাত্র ছাত্রীগুলা লইয়া সেলফি তুলিয়া দোয়া চাইল। আর চকুর পানি ফালাই ফেল, আল্লাহ, যদি জমিনের মধ্যে আমার ক্যান্সার যদি আপনি না দিতায়, যদি আপনি আমার শরীরের মধ্যে এত বড় বেমার না দিতায়, জীবনে কোনোদিন আমি তোমার চিনলাম না হলে, জীবনে তোমার কুদরতর কদমের মধ্যে শ্রদ্ধা দিলাম না হলে, আল্লাহ দুনিয়ার জমিন অহংকারী বেটাগিরি করিয়া আমার জিন্দেগি খাটাইলাম মনে, আর অহংকারওয়ালা জিন্দেগি লইয়া যদি কবর যাইতাম, আমি জানি আপনি জীবনে ছাড় দিলাই না অনেক। ঠিক কিনা? ওই আলী বানাতে আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা ফুরিয়া চকুর পানি ফেলে, আল্লাহ, ক্যান্সার বেমারটা আপনি আমার উপদেশমূলক ক্যান্সার দিলায়, ক্যান্সার বেমারটা আমার আশীর্বাদ অনুযায়ী দিলায়, আমি আশীর্বাদ, আমি আদর্শবান আশীর্বাদ হিসাবে ক্যান্সার বেমারটা গ্রহণ করলাম। আর তোমার কুদরতের কদম শ্রদ্ধা ছড়িয়া খান দিয়া, আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহে মাফ করিয়া দাও। আয় মেরে পরওয়ারদিগার আলম, আমি জানি তুমি যদি আমার গুনাহে যদি মাফ করিয়া না দেও, পৃথিবীর কোনো বেটা নাই আমার গুনাহারে মাফ করিয়া দিত, পৃথিবীর কোনো রাজা নাই, পৃথিবীর কোনো বাদশা নাই। ডক্টরে যখন আপনার সিগনেচার মারিয়া হইল আলী বানাত, বেশ থাকি বেশ 6 মাস তুমি জমিনও বাঁচিবাই, কিন্তু বন্দায় সারা সম্পদ রে সদকা দেওয়ার কারণে 6 বছর পর্যন্ত জমিনও বাঁচিলা। সুবহানাল্লাহ। এমন আলী বানাতরে আল্লাহ পরিবর্তন করল। যখন মেডিকেলের আপনার জিনিস লাগায়, মেডিকেলের মধ্যে বিভিন্ন জিনিস সকল লাগাইল, ঔষধ ডক্টরে খানোর মধ্যে ঢুকার মুখের মধ্যে দে, ওই সময় আলী বানাতে হইতে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। 23 বছরের যুবক, তুমিও তো যুবক। কত যুবক ঘর থেকে বাহির হইয়া যায়, বিকালবেলা আইতে সময় ট্যাঙ্গে খানো, হাতে খানো, মাথায় খানো পাওয়া যায়।
সারাটা দিন দেখি খান্দি আর এখানো কোনোদিন করতে পারতাই না। তুমিও যদি যারা পরিমাণ গুনাহ লইয়া চলে যাও, আমি জাবির হুসাইনে খান্দিয়ার জন্য দিতে পারতাম না। তোমার মাদ্রাসার হুজুরে দোয়া করিয়া তোমার জন্য দিতে পারতাম না। যদি তোমার জিন্দেগির মধ্যে যারা পরিমাণ গুনাহ পাওয়া যায়, যুবক সমাজ, বৃদ্ধ সমাজ হলোর খেদমত আরত, তাই এখনো তওবার দরওয়াজা খোলা আছে, এখনো আল্লাহর আদালত খোলা আছে। আল্লাহর আদালতের মধ্যে খান্দ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিয়া আল্লাহ চাইলে তো এই মুহূর্তে আমার জমিন থেকে নিতে পারো, এই মুহূর্তে গুনাহগার হিসাবে জমিন থেকে নিতে পারো রে দয়াল। কিন্তু আমি জানি কবর যদি গুনাহগার হিসাবে দাফন করো, আমি তো জীবনের জন্য তো যাইতে পারতাম না। আর যদি তুমি আমারে মাফ করিয়া না দেও রে দয়াল, আমারে তো মাফ করিয়া খেয়েও দিতে পারতো না। তাই তোমার কুদরতর কদম চকুর পানি ফেলাইয়া দোয়া করিয়ার আপনি আল্লাহ যেন আমার জীবনের গুনাহের মাফ করিয়া দেও। কে জানে নবীজি বলেন, ওই চকুর পানি সব থেকে জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতো না। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন জমিনের মধ্যে দামি বানবা, তোমারে যখন আল্লাহ তাআলা এত দাম আর ইজ্জত জমিনের মধ্যে দিল, কুরআনে কারীমের মধ্যে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। তুমি যখন নেক আমল জমিনে করবা, আমালে সালেহ করিয়া যাইবা, চাহে তুমি লেডিজ হও, চাহে তুমি জেন্টস হও, চাহে তুমি পুরুষ হও অথবা নারী হও না কেন, আল্লাহর নেক আমল খান্তা জমিনে যখন করবায়, আমি আল্লাহ তোমারে মুমিন বলিয়া জমিনে সার্টিফিকেট দিমু। আর যখন মুমিন বলিয়া সার্টিফিকেট প্রাপ্ত মুমিন জমিনে হইবায়, ওই জমিন থেকে যদি ইমান লইয়া জমিন থেকে যাও, আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিমু। হোকা সুবহানাল্লাহ। এই জন্য জমিনে নেক আমল করো। কোন দিন মারা যাইমু, কোন হালত মারা যাইমু, পৃথিবীর কোনো মুসলমানে জানে না। লাইনে জমিন থেকে যাইমু গিয়া পৃথিবীর কোনো মানুষে জানে না। যারা পরিমাণ গুনাহ লইয়া যায়, রাই পরিমাণ গুনাহ লইয়া যায়। আর আমার সন্তান গুনতা যদি জমিনও দিনদার না হয়, ওরা যদি নামাজ পড়নেওয়ালা না হয়, কুরআনে কারীম তিলাওয়াত করা যদি না জানো, ইতা যদি মোবাইল লইয়া দিন থেকে খাটাইয়া দিন থেকে বরবাদ করেন, তুমি বাবা যত বড় মুফাসসির হও, তুমি মা যত বড় পর্দাশীলওয়ালা হও, তোমার ছেলে আর মেয়ের গুনার কারণে আল্লাহ তোমার জান্নাত দিত না, তোমার কবর খান জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। কারণ তোমার সন্তান তোমার লাগি সদকা জারিয়া। এই জন্য সন্তানকে জমিনে মানুষ বানাও, সন্তানও গুনাহ ওয়ালা বানাও। তোমার সন্তানে তোমার কবরস্থানের দ্বারখানে গিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া, সূরা রহমান তিলাওয়াত করিয়া যদি আল্লাহর আদালতের মধ্যে তুলে মানে, আল্লাহ আমার বাবা আমার মায় আমার এত মেহনত মুজাহিদা করিয়া জমিনে মানুষ বানাইলা, এই আমার বাবাও কবরের মধ্যে শায়িত আছেন, আবার মা ওই কবরের মধ্যে শায়িত আছেন। আমি সন্তানে আমার বাবার কবরের দ্বারখানে উবাইয়া, আমার মার কবরস্থানের দ্বারখানে উবাইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া, সূরা রহমান তিলাওয়াত করিয়া, আমি আওলাদে দোয়া করিয়া আপনি আল্লাহ আমার মা বাবার জীবনের গুনাহরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া রে হে বটরশীল মুসলমান, ওই তোমার সন্তানের দোয়ারে আল্লাহ 100% কবুল করিয়া তোমার কবরে জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। এই জন্য জমিনের সন্তান মানুষ বানাও। ইঞ্জিনিয়ার বানাইতে পারো, অসুবিধা নাই। ডক্টর বানাইতে পারো, কোনো অসুবিধা নাই। ডক্টর ইঞ্জিনিয়ার বানাইবার আগে মাদ্রাসার মধ্যে দিয়া কোরআনে হাফিজ বানাও, আলিমে দিন বানায়া দুনিয়ার শিক্ষা শিক্ষিত জমিন বানাও। কারণ তুমি মারা যাওয়ার পরে মাদ্রাসার হুজুরে তোমার গোসল দেওয়াইতে পারেন না, দেওয়াইতে পারেন। মাদ্রাসার হুজুরে তোমার দ্বারা তিলাওয়াত করতে পারেন না, তিলাওয়াত করতে পারেন। ইলাওয়াত সন্তান এখন দেখলাম বাবার ডেড বডির দ্বারা মসজিদুল ইমাম সাহেবের দাঁড়াইয়া তিলাওয়াত খতরা বসিয়া তিলাওয়াত করিয়া যাইতরা। সন্তান এলাকার রুমের মধ্যে মোবাইল নিয়ে ব্যস্ত। হে বটরশীল মুসলমান, তুমি মারা যাওয়ার পরে যদি তোমার সন্তানের গান বাজনা লইয়া জমিনে মস্ত থাকি যায়, গান বাজনা লইয়া যদি পাগল থাকে, দুনিয়ার খেলা লইয়া যদি পাগল থাকে, ফ্রি ফায়ার গেম, পাবজি গেম, লুডু খেল, ক্যারেম বোর্ড খেল লইয়া যদি গরম থাকে, আর তুমি যত বড় মুফাসসির হও, যত বড় আমলি হও না কেন, তোমার সন্তানের গুনার কারণে আল্লাহ তোমার কবরকে জাহান্নাম বানাইব। কই নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল, এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে মুমিন হইবা 100% ইমানদার হইতে পাই গিয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করনেওয়ালা হয়ে যাইবা। আল্লাহর আরশে আযীম বহন করনেওয়ালা রহমতের ফেরেশতা যারা তাকওয়া, এরা 24টা ঘন্টা আল্লাহর তারিফ আর প্রশংসা দেখার মধ্যে খরচ। আর দুনিয়ার জমিনে যত মানুষ মুমিন তাকবা মুমিনাত তাকবা, আল্লাহর কোরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা তাকবা, আল্লাহর কালামুল্লাহ শরীফের লগে সম্পর্ক করনেওয়ালা তাকওয়া, ওই সমস্ত মুমিনের লগে মাগফিরাতের দোয়া করেন হোক সুবহানাল্লাহ। হে ভাই, কোন কারণে তুমি দুনিয়ার জমিনে থাকো, আল্লাহর রহমতের ফেরেশতাগুলো আল্লাহর আরশে আযীম ওখানের মধ্যে বহন করে, এরপরেও কোন কারণে তোমার লাগি মাগফিরাতের দোয়া করতা? এদের কি এত প্রয়োজন? শুধু নবীর লগের তাআল্লুক আর সম্পর্কের কারণে যে নবীজির উসিলা গোটা দুনিয়া সৃষ্টি হলো, গোটা আসমানগুলা সৃষ্টি হলো, জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি করলা। ওই নবীর উসিলা প্রত্যেকজন মুমিনকে আল্লাহ দামি বানাইলা। আর ওই মুমিনেদের সময় জমিনের মধ্যে নাফরমানি করে, সুদ খায়, ঘুষ খায়, পরর নিন্দা লইয়া মুমিন যখন জমিনের মধ্যে চলে, আল্লাহ আরশে আযীম তাকে বরদাস্ত করতে পারেন না। নাউযু বিল্লাহ। ওই নবীদের ইজ্জতের খাতিরে, নবীদের সম্মানের খাতিরে প্রত্যেকজন রহমতের ফেরেশতা আল্লাহর আদালতের মধ্যে ফইন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا। আয় মেরে পরওয়ারদিগার, আয় মেরে রব্বুল আলামিন, প্রতিজন মুমিন দ্বারা জমিন তাকওয়া, এরা যদি জমিনের সগীরা গুনাহ করে, জমিনের কবিরা গুনাহ করিয়া যায় রে দয়াল, আমরা মুমিন রহমতের ফেরেশতা হলে দোয়া করি আর এদের জীবনের প্রত্যেকের গুনাহরে মাফ করিয়া দেন হোক সুবহানাল্লাহ। ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما। আর আমরা দোয়া করি মুমিনের মধ্যে যত মানুষ মুমিন থাকবে দয়াল, মুমিনের মধ্যে যত মানুষ মুমিনাত তাকওয়া, এদের প্রত্যেকের জন্য আমরা দোয়া করি আর এদের ইজ্জত আর সম্মান দুনিয়া আখিরাত আপনি বাড়াইয়া দেও হোক সুবহানাল্লাহ। শেষ হইতো তো আমার দোস্ত হল্লার বুজুর্গ হল, তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়াকিহিম আযাবাল জাহিম। শায় মেরে পরওয়ারদিগার আলাম, প্রতিজন জিন্দেগীর গুনার উপরে আপনার আমরা রহমতের ফেরেশতা তওবা করিয়া কুনিয়ার রহমতের ফেরেশতা হলে তওবা করিয়ার আপনি প্রতিজন মুমিনে সগীরা গুনাহ জমিনে করক, কবিরা গুনাহ জমিনে করক না কেন, এদের প্রত্যেকের গুনাহরে আপনি মাফ করিয়া দেন। আর আমরা দোয়া করিয়ার ওয়াকিহিম আযাবাল জাহিম। কিয়ামতের ময়দানে জাহান্নাম বানাইয়া রাখছো রে দয়াল, কিয়ামতের ময়দানে দুজক কান্তা বানাইয়া রাখছো, ওই মুমিন গুনতারে যেদিন জাহান্নাম দিবার ফয়সালা করবাই, আমরা রহমতের ফেরেশতা তোমার সামনে তওবা করিয়া দোয়া করিয়ার প্রত্যেকজন মুমিনকে জাহান্নাম থেকে নাজাত দিও কই সুবহানাল্লাহ। হে বটরাশির মুসলমান, তোমারে আল্লাহ মাটি দ্বারা জমিন বানাইলো,
ফরিস্তারে আল্লাহ নূর দ্বারা বানাইলো। এরপরে নূরের বানানোওয়ালা ফরিস্তায় তোমার জন্য এত দোয়া কেন? শুধু আল্লাহর কাছে তোমার দাম থাকার কারণে, নবীর ইজ্জত আর সম্মানের কারণে আল্লাহ তোমার এত দামি জমিনের মধ্যে বানাইলো। চাইলে তো আজ দিনের মাহফিলের মধ্যে না বইয়া গান বাজনার মাহফিলের মধ্যে বইতাম। এরপরেও নিজের দাম পাওয়ার পরেও যখন দামটা জমিও নষ্ট করদায়, দুনিয়ার জমিনটা কি যখন যাইবাই, পৃথিবীর সারা মানুষে তোমার লাগে আফসোস করিয়া বদুয়া যদি জমিনের মধ্যে দিলাই, যত মানুষের জবান দিয়া কষ্ট দিবাই, যত মানুষের ফাও দিয়া কষ্ট দিবাই, যত মানুষের শক্তি দ্বারা তুমি প্রতিহত করবাই, এবার মিসকিন হলে মাদ্রাসার হুজুর হল থাকি লইয়া এলাকার যে কোনো ডিপার্টমেন্টের মানুষে, এমনকি কোনো হিন্দু মানুষের উপরেও যদি তুমি জুলুম অত্যাচার করো, ওরা যদি তোমার উপরে বদুয়া দিলায়, পৃথিবীর কোনো বেটা নাই তোমার জন্য দিত। নাউযুবিল্লাহ। এর লাগি অহংকারী না, তকব্বুরি না। দুনিয়ার জমিনে তোমার থাকি তকব্বুর বলা নমরুদ ছিল, যে নমরুদকে আল্লাহ সাইদ করতে সময় এত বড় ফাইজুনের প্রয়োজন হয় নাই, এত বড় বাসর প্রয়োজন হয় নাই, শুধু ল্যাংরা মশা দিয়া সাইদ করাইছে। ঠিক কিনা? এত বড় অহংকার ওয়ালা ফেরাউন ছিল, যে ফেরাউনের তকব্বুরি আর গরমে মূসা নবী কিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওই জমিনের মধ্যে চলাফেরা মুশকিল হয়ে গেছিল। ওই ফেরাউনের মতো মানুষের আল্লাহ ধ্বংস করতে সময় লাগেনি। নীল দরিয়ার পানি খাওয়াইতে খাওয়াইতে 3100 বছর মুড়ো রাখিয়া আইজবতী মিশরের আপনার কারখানার মধ্যে রাখিয়া গোটা পৃথিবীর জালিমরে শিক্ষা দেয়। নাউযুবিল্লাহ। এই জন্য আত্তাকওয়া হা হুনা, তোর মধ্যে আল্লাহর ডর ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও। হে যুব সমাজ, কোন জিনিসে তোমার দুনিয়ার জমিনে তো ধোঁকা দিল? হয়তো ভাবতে পারো মোবাইলে আমার ধোঁকা দিলাইছে, হয়তো ভাবতে পারো গার্লফ্রেন্ডে তোমারে ধোঁকা দিলাইছে, হয়তো ভাবতে পারো দুনিয়ার বাজারে তোমার ধোঁকা দিলাইছে। আল্লাহর কসম খাজা হইয়া দেয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সারা ইনসানদের সম্বোধন করিয়া কইবা, তোমরা খোসায় দুনিয়ার বাজারে তোমরা কোন জিনিসে ধোঁকা দিল? তুমি মাথা নিচু করিয়া কইবা, আল্লাহ মোবাইল নামক জিনিসে আমার ধোঁকা দিলাইছে। আল্লাহ মোবাইলটা প্রশ্ন করব, মোবাইল তো কোনো জান নাই, মোবাইলের তো দেহের মধ্যে কোনো প্রাণ নাই। মোবাইলে জবাব দিব, আল্লাহ মোবাইল তো একজন ইনসানের জমিনের মধ্যে বানাইল, আমি তো তারে কইছিলাম আমারে খরদি করত। যখন মোবাইলটা গিয়া তোমার সাক্ষীটা তোমার নেগেটিভ সাক্ষী পাইবা, গাছ বৃক্ষ তরলতা পাতায় তোমার বিরুদ্ধে সাক্ষী দিলাইব। যে পাথরের মধ্যে বসিয়া লুড্ডু খেলাও, ক্যারাম বোর্ড খেলাও, শরীয়ত বিরোধী যত কার্যকলাপ সকল ফরমায়, জঙ্গলের ভিতরে গিয়াও যদি তুমি পিকনিক খাও, চা বাগানের মধ্যে গিয়াও যদি তুমি পিকনিক খাও, টুর্নামেন্ট খেলাও হাফ প্যান্ট ফিল দিয়া, প্রত্যেকটা খেলায় প্রত্যেকটা গাছ বৃক্ষ তরলতা পাতায় তোমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করিয়া কইবা, আল্লাহ ওই নাফরমান নামক জাহান্নামী তার মানুষটারে দুনিয়ার জমিন দেওয়ার কারণে এগিয়ে আপনার মখলুকাত আমরা লগে কোনোদিন ভালো ব্যবহার করেনি। আমরা গাছ নামক জিনিসের নিচে বইয়া তোমার এই নাফরমানগুলো কত জমিন গুনাহ করল, এদেরকে যত সময় জাহান্নামও দিছ না, অত সময় পর্যন্ত আমরা জাহান্নামও যাইতাম না। নাউযুবিল্লাহ। দুনিয়ার জমিনে একজন ড্রাইভারে পৃথিবীর সমস্ত কিচ্ছুরে জমিনের মধ্যে ডরায়, ট্রাফিক সিগন্যাল দে মানিয়া চলে, 9 এন্ট্রি লাগার পরে ড্রাইভার করে একদম কেয়ারফুল হইয়া তাকয়। অথচ তোমার খান্দর মধ্যে 24টা ঘন্টা সিসি ক্যামেরা লাগায়, 2জন ট্রাফিক পুলিশ লাগায়, 24টা ঘন্টা তুমি কোন জায়গার মধ্যে হাঁটরায়, কোন জায়গার মধ্যে বাদ খানায়, কোন জায়গার মধ্যে বইয়া কোনটাকে তুমি কোলামাত নাই, সমস্ত কিছু আল্লাহ স্টেপ রেকর্ডার করিয়া রাখতা। কিয়ামতের ময়দানে যখন তোমার হাজির করবা, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। কিয়ামতের ময়দানে তুমি যাইবা, এটা কি বড় বড় ডায়েরি হল থাকবো? এটা তো কোরআনে কারীম। কোরআনে কারীম 100 খান জোড়া দিলে যত উঁচা হইব, যত মোটা হইব, এটা বড় ডায়েরিগুলা তোমার সামনে খানে উপস্থাপন করা হবে।
ওই সময় আপনি আল্লাহরে কইবেন, আল্লাহ ফড়িতে ফড়িতে ইঞ্জিনিয়ার হইলাম, ফড়িতে ফড়িতে ডক্টর হইলাম, ফড়িতে ফড়িতে এত বড় মানুষ হইলাম রে দয়াল, এত বড় ডায়েরি, এত বড় কিতাব তো জমিনে কোনোদিন দেখি নাই। এই কিতাবটা আপনি কোন জায়গা থেকে উপস্থাপন করলেন? আল্লাহ আপনার এত সুন্দর করিয়া জবাব দিব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোন জায়গার মধ্যে বড় গুনাহ খসলায়, কোন জায়গার মধ্যে ছোট গুনাহ খসলায়, কোন জায়গার মধ্যে লুকাইয়া নাফরমানি খসলায়, কোন জায়গার মধ্যে প্রকাশ্য তুমি নাফরমানি খসলায়, সব কিছু ওই ডায়েরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। আর তুমি জবাব দেও আর না দেও, আল্লাহ তোমার মুখের মধ্যে তারা লাগাই দিব, মোহর মারিয়া দিলাইব, তোমার জবান দিয়ে কোনো আওয়াজ নাই। যত যুব সমাজে মাস্টার ভিশন জমিন করো, যত বনিতে মাস্টার ভিশন জমিনের মধ্যে করো, প্রত্যেক জনের হাতগুলার গর্ভবতী বানাইয়া, বাচ্চাওয়ালা হাতগুলা বানাইয়া কিয়ামতের ময়দান আল্লাহ উপস্থাপন করাইব। নাউযুবিল্লাহ। যত বায়ান্তে দিনা করো, হাতর দিনা, জবানর দিনা, চৌকর দিনা, খানর দিনা, অন্তরের দিনা, যত বায়ান্তে জমিন করবাই, কিয়ামতের ময়দানে তোমার এই দুইটা পাউরে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইয়া, লজ্জাস্থানটা হাতির হুড়ের মতো বানাইয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন খাড়া করব, সমস্ত কিয়ামতের মানুষে আল্লাহর আদালতের দিকে তাকে কইবে, মেরে পরওয়ারদিগার আলম, এই রাতের জানোয়ার তো জমিনে কোনোদিন দেখি নাই রে দয়াল, এই জানোয়ার গুনটা আপনি কোন জায়গার থেকে উপস্থাপন করলায়? ও সময় আল্লাহ জবাব দিও, কিয়ামতের মানুষ, এগু দুনিয়ার জমিনে তোমাদের মতো হাতওয়ালা ছিল, তোমাদের মতো পাওয়ালা ছিল, মুখমণ্ডলওয়ালা জমিন ছিল, কিন্তু একে জমিন হাত দ্বারা দিনা করছে, পাও দ্বারা দিনা করছে, জবান দ্বারা দিনা করছে, খান দ্বারা দিনা করছে, চোখ দ্বারা জমিন দিনা করছে, এমনকি প্র্যাকটিক্যাল লজ্জাস্থান দিয়েও জমিন দিনা করছে। আমি আল্লাহ দিনা করার কারণে এগুলো দুইটা পাওরে উহুদ পাহাড়ের মতো বানাইয়া, লজ্জাস্থানতে হাতির হুড়ের মতো বানাইয়া, আজকে উন্দা খরি খরি কুত্তার মতো টানি টানি যেভাবে ডেইনের মধ্যে নিয়ে আপনার আবর্জনা ফেলানো হয়, ডেই নামে একজন মৃত গরুরে একটা মৃত কুকুরকে যেইভাবে টানি টানি নিয়ে ডেইনের মধ্যে ফেলানো হয়, ওইভাবে তোমার টানি টানি নিয়া জাহান্নামের ফেরেশতা হলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। নাউযুবিল্লাহ। আর যে জাহান্নামের মধ্যে যাইবা, এই জাহান্নামের মধ্যে তোমার নানাও থাকতে পারো, দাদাও থাকতে পারো, জাহান্নামের মধ্যে চিৎকার আর চেঁচামেচি দিবায়, রিয়াল দিবায়, ফসাদ করবায়, আওয়াজ দিবায়, চিৎকার দিবায়, পৃথিবীর প্রতিটা জন্নতি হলরে আল্লাহ জন্নতর দরবাজারে সরাইয়া, জন্নতের তালা মারিয়া প্রত্যেকজন মানুষের জন্নতর মধ্যে প্রবেশ করাইব। আর যত সাহাব হল জাহান্নামের মধ্যে তা হয়, জাহান্নামের বারে দিয়ে তালা মারাইয়া কইবা, মালিক আমি আল্লাহ তোমার খয়ার বলে কোনোদিন জাহান্নামের দরওয়াজাটা ভিতরে দিয়ে তুমি লাগাইও না। ওই জাহান্নামী হকলর চিৎকার আর চেঁচামেচি আমি আল্লাহ সহ্য করতাম পারি নাই। নাউযুবিল্লাহ। জাহান্নামের মধ্যে জলবায় রে যুবক, হে যুব সমাজ, দুনিয়ার জমিনে কিসের এত অহংকারী, কিসের এত বড়াই করতায়? যদি এই মুহূর্ত জমিন থেকে মারা যাও, আমি জাবির হুসাইনে যদি এই জমিন থেকে এই মুহূর্ত মারা যায়, আর আমার জীবনের মধ্যে যদি নেক আমল না পাওয়া যায়, জমিনে যত বড় বড় লম্বা লম্বা নসিহত করি না কেন, যত দামি দামি পাগড়ি লাগাই না কেন, যত দামি দামি কুর্তা লাগাই না কেন, এরপরও আল্লাহ আমার ছাড়িয়া দিত না। এখন নাউযুবিল্লাহ। হয়তো জমিনে সৌন্দর্যর বেটাগিরি খড্ডায়, ফেস কাটিং কর বেটাগিরি খড্ডায়, দনর বেটাগিরি জমিনে খড্ডায়, মানুষের লোকে জুলুম অত্যাচার খড্ডায়, ঠেলাওয়ালা মানুষ দেখলে তোমার এলার্জি শুরু হয়ে যায়, রিক্সাওয়ালা মানুষের গালের মধ্যে তাপ্পড় মারি দেয়। জানিয়ে রাখে তোমার মতো অহংকারওয়ালা বান্দারে আল্লাহ সাইজ কিভাবে করতে হয় ওইটা আল্লাহর ভালো জানা আছে, হোক কিনা। এই জন্য অহংকারী না, তকব্বুরি না, যত সুন্দর হও, যত পয়সাওয়ালা জমিন হও না কেন, এরপরও মাথা নত করিয়া সারা দুনিয়ার মানুষ যে সময় ঘুমাই দিবা, ওই সময় এখানে এশার নামাজ পড়িয়া, দুই রাকাত হাজত নামাজ পড়িয়া, আল্লাহর আদালতের মধ্যে মাথা নত করিয়া, আল্লাহর কুদরতের কদমের মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আয় মেরে দিকের আলম, আয় রব্বুল আলামিন, সারাটা দিন থেকে গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে রইছি,
সারাটা দুনিয়ার আদালত হল বন্ধ, কোর্ট খাসারি হল বন্ধ, একমাত্র তোমার আদালত খোলা জানিয়া আমি গুনাহগারে তোমার সামনে খানো হাজির। আপনি আল্লাহ আমার জীবনের গুনাহরে মাফ করিয়া দেও। ওই চকুর পানি উঠেন চোখ দেখি তোমার জমিনে পড়তে দেরি হবে, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ। তাই যুব সমাজ, বৃদ্ধ সমাজ, খান্দিবার জায়গায় কেন জমিনের মধ্যে কোনো জায়গা নাই। আল্লাহর মুসল্লার মধ্যে খান্দ, খান্দিবার জায়গা আপনার গাছর তল নাই, খান্দিবার জায়গা বন্দর আইল নাই, খান্দিবার জায়গা হোটেলের পেট কভার নাই। খান্দিতে যদি হয় আল্লাহর মুসল্লার মধ্যে খান্দ, আল্লাহর মুসল্লার মধ্যে খান্দিয়া যা দোয়া করবাই আল্লাহ জীবনে খালিয়াতে কুড়াইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি জমিন অহংকারী না? জমিন বেটাগিরি তকব্বুরি না? ওই জমিনের মধ্যে তকব্বুরি অহংকারী বেটাগিরি যে সময় জমিনের মধ্যে তুমি করবাই আল্লাহ তোমারে কোনোদিন জমিনের মধ্যে ছাড়িয়া দিত না। এই জন্য রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইনসানেরা, দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহর গোলামি যদি করতে হয় হর সময় 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কুদরতের কদমে সিজদা দেও আর আমার কালামুল্লাহ শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করিয়া যাও। যখন জমিনের মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফ বেশি বেশি করিয়া তিলাওয়াত করবাই আল্লাহর কুদরতের কদমে তুমি সিজদা দিবাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला बंदा যেই তাকওয়া, কুরআনে কারীম তিলাওয়াত করনে वाला बंदा যেই তাকওয়া, এন অন্তরি কান নরম তাকওয়া, দিল কান জমিন নরম তাকওয়া। আর দিল আর অন্তর যদি কোনো মানুষের নরম হয়ে যায় ওই মানুষের জমিন কোনোদিন গুনাহ করতো না। ঠিক কিনা পড়ো জামালউদ্দিন সাহেব মা বাবার রোর উপরে 1000 টাকা দিচ্ছেন, আল্লাহ সৎকারে কবুল করুক। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হন, এই জন্য রহমতর ফরিস্তা হলে প্রতিজন মুমিনকে দামি মনে করিয়া, ইজ্জতওয়ালা মনে করিয়া প্রতিজন মুমিন আল্লাহ তাআলার দরবারে হন, ফাগফিরি লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ তোমার হুবিলে জমিনে গুনাহ করব, এটা স্বাভাবিক কথা, কারণ ইনসান আল্লাহ জমিনে বানাইছে, এটার ভুল থাকবো। ইনসানের গুনাহ দেখিয়া কোনোদিন লাফালাফি নাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের মাঠের মধ্যে দিনের দাওয়াত লইয়া গেলা, প্রত্যেকটা মুসলমানের নবীজিরে পাথর মারলা, মাথা জখম করলা, মুখ মুবারক জখম করলা, শরীরের মধ্যে রক্তর চাপ পড়ে গেল গিয়া, জুব্বাটা ছিড়িয়া টুকরা টুকরা হয়ে গেল। নবীজির রক্ত মুবারক যখন মাথা তাকিয়া জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেল, ওই সময় এখন আমার আল্লাহ আহকামুল হাকিমিনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটাইয়া ফেলা, জিবরাইল যাও, আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বন্ধুর যদি এক কাতরা রক্ত জমিনের মধ্যে যদি পড়ে যায় আমি আল্লাহ বরদাস্ত করতাম না। সমস্ত তায়েফের মানুষের পাহাড় দিয়া চাপা মারিয়া সমস্ত তায়েফবাসীরে আপনি ধ্বংস করিয়া হোক নাউযু বিল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনলেন, আসসালামু আলাইকুম। নবীজির সালাম দেওয়ার লগে লগে ওয়া আলাইকুম আসসালাম, কেন তুমি এসেছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন তায়েফের সমস্ত মানুষের পাহাড় তারা চাপা মারিয়া আমি জমিনের মধ্যে ধ্বংস করতাম। নাউযু বিল্লাহ। আমার নবী আছে কুরবানি ফালাইয়া ফেলা জিবরাইল আলাইহিস সালাম আবার উম্মতের জমিনের মধ্যে বুঝেন নাই, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মেরে পরওয়ারদিগার আলম, আমার উম্মত গুনতে আমাকে বুঝেন নাই, চিনেন নাই, ওরা না জানি আমার জমিনের মধ্যে এত আঘাত আর এত নির্যাতন করেছে রে দয়াল। আমি নবী যে তোমার কাছে দোয়া করি আর আবার উম্মতের জীবনের গুনাহে মাফ করিয়া দাও। নবীজির দোয়ার বরকতে আই যবদি তায়েফের জমিন আল্লাহ শান্তি দিল। সুবহানাল্লাহ। হে মুসলমান, তোমার আশেপাশে কোনো দুর্বল মানুষের দুনিয়ার জমিনে যদি কোনো ভুল করিলায়, এতিম আর মিসকিনে যদি জমিনে ভুল করিলায়, কোনো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা যদি জমিনে ভুল করিলায়, এদের শরীরে কোনোদিন আঘাত খান করিও না, একটা ঠেলাওয়ালার গালের মধ্যে সর মারিও না, রিক্সাওয়ালার শরীরের মধ্যে সর মারিও না। জমিনের মধ্যে যত মানুষটা হোক না কেন প্রত্যেকটা মানুষের শ্রদ্ধা সম্মান করা শিখো, কারণ আমার নবীজি ঘর থেকে বাহির হওয়ার লগে লগে এতিম আর মিসকিন ফাইলে মাথার মধ্যে হাত খান্তা ভুলাইয়া হইতা, বাবা তুমি কেমন আছো? ও মুসলমান ফাইলে ভাই তুমি কেমন আছো? মুসলমান ফাইলে আসসালামু আলাইকুম ভাই তুমি কেমন আছো?
আর সেই মুসলমান ঘর থেকে বাহির হইয়া যায়, এতিম মিসকিন হকলের মহাব্বত করে না। তোমার এলাকার মধ্যে কোনো দুর্বল মানুষ, এতিম মানুষ যদি না খাইয়া জমিনের মধ্যে ঘুমায়, না খাইয়া যদি জমিনের মধ্যে ঘুমায়, না খাইয়া যদি জমিন থেকে বিদায় নেয়, আর যদি তুমি তার খবর না নেও, কিয়ামতের ময়দানে এতিমের চকুর পানির কারণে, এতিম মিসকিনের চকুর পানির কারণে, দুর্বল মানুষের চকুর পানির কারণে আল্লাহ তোমারে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। হ্যান্ডকাফ লাগাইয়া, শিকল লাগাইয়া, বাড়ি লাগাইয়া, হাত আর পাও বান্ধিয়া যখন তোমার জাহান্নামের মধ্যে দিবা, ওই সময় খানো তোমার আল্লাহ জিকির করব, মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামীরা, হে অপরাধীরা, তোমাদেরকে কোন কারণে জাহান্নামের মধ্যে দেওয়া হলো? ওই সময় খানো তুমি তাই জবাব দিবা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আয় মেরে পরওয়ারদিগার আলম, নামাজ পড়ি নাই, আল্লাহ আপনার কুদরতের কদমে সিজদা দেই নাই, আর এতিম মিসকিন হকলরে খানি দেই নাই, খাইতে দেই নাই, এরার উপরে জুলুম অত্যাচার করার কারণে আজকে আপনি আমরারে জাহান্নাম দিলাই। নাউযুবিল্লাহ। হে বটরশির মুসলমান, জমিন দম দেনেওয়ালার জাত আমার আল্লাহ, দম নেওয়ালার জাত আমার আল্লাহ। শাইর বলেন, নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই কি তোমার খেলা? সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যেবেলা। কোন সময় ধনী হইবাই, কোন সময় গরিব হইবাই, পৃথিবীর কোনো মানুষে জানে না। কোন সময় জমিনে তোমারে আল্লাহ বেইজ্জত করাইতো, কোন সময় জমিনে তোমারে আল্লাহ ইজ্জতওয়ালা বানাইতো, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ঠিক কিনা? এই জন্য জমিনের তাকিয়া হিংসা সরাও, ঘৃণা সরাও, মানুষের প্রতি ভালোবাসা স্থাপন করো। মহাব্বত যখন জমিনের মধ্যে লাগাইবাই, আর তুমি যখন মারা যাইবাই, বটরশির বাজারও যখন তোমার জনতা খান্তা হইব, মানুষে তোমার ডেড বডি দেখিয়া দি ও কথা খান্তজন মানুষে কইলে, আল্লাহ অমুক মানুষটা বড় ভালো আসলো, বড় আমলি আসলো, বড় দিনদার জমিনের মধ্যে আসলো রে দয়াল। আই যে মানুষটা জমিন থেকে চলে গেল, আপনি তার জীবনের গুনাহরে মাফ করিয়া দাও। দু জাহানের নবী বলেন, 10 জন মানুষে যদি স্বেচ্ছায় তার জবান থেকে তোমার তারিফ করিয়া দোয়া করিলায়, আল্লাহ তোমার জীবনের গুনাহরে মাফ করিয়া বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর যদি তুমি মারা যাওয়ার পরে বটরশি এলাকার মানুষে, ফানিঘাটর মানুষে, বাগর সাঙ্গানোর মানুষে, বটরশির প্রত্যেকজন মানুষে যদি তুমি মারা যাওয়ার পরে মুস্কি হাসি দিয়ে খুশি হয়, আল্লাহ একজন জালিম জমিন থেকে উঠাইছ, একজন নাফরমান জমিন থেকে উঠাইছ, জানিয়ে রাখিও ইমাম সাহেব যত ইচ্ছা করিয়া তোমার তারিফ করাও কোয়া, তোমার বাইয়ে তোমার বাবায় সো ইচ্ছা সারা দুনিয়ার মানুষটি তোমার তারিফ করাও কোয়া, আল্লাহ তোমার কবরটে জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। এর লাগে অহংকার মুক্ত জিন্দেগি হইতো প্রত্যেকজন মানুষে নিজের জিন্দেগির এমনভাবে বানাইতায়, পৃথিবীর যে কোনো মানুষের ইন্তেকালের বাদে তোমার লাগে দোয়া করতো। আজ আমরা নাই, পয়সা লাওয়ার বাদে গরিব মানুষের ইজ্জত দেনা, সম্মান দেনা। ফুয়া যদি চাকরি আনি যায়, বাবা যদি দিন মজুর হয়, তার দাম নাই বাপর তার কাছে দাম নাই। বাই যদি দিন মজুর হয়, আর বাই যদি পঞ্চায়েত হয়ে যায়, এগুলার খোঁজ খবর লয় না। এই সমাজ আমরা, এর লাগে আজকে আমরা অধঃপতন যাইয়া, আজকে আমরা ধ্বংস হইয়া, আমরা মানুষের শ্রদ্ধা ভালোবাসা দেয় না। কেন? আমরা আমাদের হিংসায় পড়ে গেছে, আমরা আমাদের পরনিন্দায় পড়ে গেছে গিয়া, আমরা মানুষের বাহালাই দেখতাম পারি না। এই জন্য হে মুসলমান, জমিনে এখনো সময় আছে, সঠিক নিয়ম লও, সঠিক সিদ্ধান্ত লও, সুদাও, করুণা দেব গিয়া, জালিম আমরা তাকে দেব গিয়া, মাদারিস মাসাজিদ সব কিছু যারা উন্মুক্ত আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবো ইনশাআল্লাহ। জোরে করি করুন ইনশাআল্লাহ। আমরা ঠিক হইতে লাগবো, আমরার মধ্যে পরহেজগারি আনতে লাগবো, আমরার মধ্যে দিনদারি আনতে লাগবো। আমার ভাইয়া গেইটও যারা উবাত আসলো, যদি বইতে অসুবিধা হয় তো সাইকেল লইতে পারো, তোমার সামনে দিয়ে একবার আর দিকে লা ইলাহা ইল্লাল্লাহ 1250 টাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়েছিলাম, ও ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما মুমিনের সিফাত ইয়া দেখলা মুমিন যখন রহমানের বান্দা হই জীব গিয়া রহমানের মহব্বতের পাত্র বান্দি যে সময় দিব গিয়া ওই প্রত্যেকটা রহমানের বান্দা জমিনে দি চলাফেরা করব ভদ্র আর নম্রতার সহিত মহব্বতের সহিত জমিনে দি চলাফেরা করতে জীবনে কোনো মুমিনের জমিনটা কষ্ট দিত না, কোনো মখলুকাতের জমিনে কষ্ট দিত না। এটা একমাত্র রহমানের বান্দার সিফাত। এখন সুবহানাল্লাহ। জমিনে আটিতে সময় দুরুম দুরুম না, সকালবেলা যারা মর্নিং ওয়াক করেন, ও যে আপনারা ডিজিটাল ওয়ার্ক কি বাড়াইছে না, হ্যাঁ এক্সারসাইজ করিনি আপনার না মর্নিং ওয়ার্ক করেন, তাও করব আমি তো ইংলিশ বুঝিও না কিছু আমার হইও মর্নিং ওয়ার্ক। ও যে দুরুম দুরুম দেখাইয়া জমিনে দিয়ে আটো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক সাবে একদিন মর্নিং ওয়ার্ক করিয়া যাইতরা, জিকার করলা রে বাবাই ও যে জমিনে দিয়া তো বেটাগিরি দেখাই আটো রায় জমিনে তোমার বদুয়া দিলাইব। সেবেটা উঠিয়া বলে ফয়সালার ভুয়া তো আপনি কি আমাকে চিনেন? আরে বাবা আমি তোমাকে চিনবো না তো কেটা চিনবো? যদি আপনি আমাকে চিনেন তাহলে কথা বললেন কেন? হে মনে করছে আর তার বাপ পাঞ্চায়েত তার হে তানে দিল ঢুকাই দিব। আমরা কিছু ফয়সাল হওয়ার বাদে ওটা কিছু আইডিয়া নেই বাপ বাপ বলে বেটাগিরি করিও না, আর না হারাই দিব নিয়া জেল গান যেমন কি তার হৌর বাড়ি আর আমার হারাইতে দাও তো নিয়া। হ্যাঁ আব্দুল কাদের জিলানী কইলা বাবা তুমি জানি না হয়তো জমিনের মধ্যে ভাবতে পারো তুমি আমার তেলের মধ্যে ঢুকাইতাই, কিন্তু তুমি কোন বন্দা কোন ইনসান? আমি আব্দুল কাদের জিলানী তোমার পালা চিনে বলে কিভাবে? বলে আউয়ালুহুম নুতফাতুন কাতিরা, আল্লাহ তোমারে উপাবে জমিনের মধ্যে সৃষ্টি করলা এক ফুটা না পাক পানি তাকিয়া, না পাক অপবিত্র পানি তাকিয়া আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইয়া দুইটা হাত দুইটা পাও দুইটা চক্ষু দুইটা কান দেয়া আজকে মানুষ রূপে রূপান্তরিত করল। সুবহানাল্লাহ। আর তোমার লাস্ট দিন থেকে ইয়া তাকলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি যে সময় জমিন থেকে যাইবা গিয়া তুমি যদি মুসলমান হও তোমার জানাজার নামাজ পড়িয়া 3 মুষ্টি মাটি দিয়া 3.5 হাত মাটির নিচে তোমার দাফন করা হইব। আর তোমার মধ্যম পন্থার দিন থেকে তুমি জমিনও যে চলাফেরা করো তোমার পেটের মধ্যে যে পরিমাণ নাজাসাত লইয়া ঘোরাফেরা করো, যদি টিলা বাজারের মধ্যে তোমার পেটটা যদি বাস মারি দিলায় টিলা বাজারের কোনো মানুষে তোমার দ্বারা খাসা লইতো না। ঠিক কিনা? এই তো তোমার এসে। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তুমি যখন রহমানের বান্দা হইবা জমিনে চলাফেরা করবা নম্র আর পত্রতার সহিত। আর তোমার 2 নম্বর সিফত ইয়া থাকলো জমিনে যদি কোনো জাহিল মানুষের লগে তোমার দেখা সাক্ষাৎ হয় সর্বপ্রথম তোমার আওয়াজ দিয়া শান্তির বার্তা হল বাহির হইব। অর্থাৎ যে কোনো মুসলমানকে তুমি দেখিয়া কইবা আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। মুমিনের 2 নম্বর সিফত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 2 নম্বর সিফত ইয়া থাকলো রহমানের বান্দার 2 নম্বর সিফত রাত্র যত ঘনায় রাত্র যত গভীর হয় ঠান্ডার রাত হোক অথবা আপনার গরমের রাত হোক বন্দায় ঠান্ডা পানি পাও অথবা গরম পানি পাও আপনার গভীর রাত ওযু করিয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। আর 2 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন 2 নম্বর মুমিনের সিফত ইয়া থাকলো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনকে যেই পরিমাণ ধন ও দৌলত দিলাম যেই পরিমাণ মাল ও দৌলত মুমিনকে দিলাম মুমিন তার একটা অংশগুলা আপনার আল্লাহর রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম হল মুমিন আসলা নিজের জীবনের মধ্যে সম্পদ থাকুক আর না থাকুক নিজের দিন থেকে ওখানে আল্লাহর রাস্তার মধ্যে কুরবান করলা। হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা যখন ওনার মা জমিন থেকে চলে গেলেন বাবার হাতের মধ্যে লালন পালন মহব্বত করিয়া হযরতে বাশীর জমিনের মধ্যে বড় হইলা। যেই দিন হযরতে বাশীরের বাবা
জিহাদের মধ্যে চলে গেলেন। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে বাশিরে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ছোটবেলা আমার মা জমিন থেকে চলে গেলেন, আমার মার ভালোবাসা মহব্বত জীবনে পাই নাই। আজকে আমার বাবাও জিহাদে চলে গেলেন, আমি বাসির জমিনের মধ্যে কিভাবে বড় হইতাম? সে আমার আব্বা আব্বা কইয়া আমার মুখের মধ্যে দানা তুলিয়া দিব, সে আমার বাবা বলিয়া দাদু মনি ডাকিয়া রাত্রিবেলা বিছানা করিয়া বুকুর মধ্যে ঘুম লাগাইব। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, বাশির সামান্য ধৈর্য ধর। কয়েক দিন পরে বাশিরে খবর পাইলা জিহাদের মধ্যে যে পার্টি হল গেছলা, ওই কাফিলা ঘুরিয়া পাড়ি দিতরা। হযরতে বাশিরে মদিনার প্রথম নম্বর গলির মধ্যে গেলা, গিয়া দেখলা এই কাফিলার তান বাবা নাই, এই দলের মধ্যে তান বাবা নাই। দৌড় মারিয়া কইলা, হয়তো আমার ভুল হইছে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় নম্বর আপনার গলির মধ্যে গেলা, দ্বিতীয় নম্বর রাস্তার মধ্যে গিয়া দেখলা হযরতে বাশিরে তান বাবা এখন পর্যন্ত আসেন নাই। সঙ্গে সঙ্গে আপনার খান্তা শুরু করিয়া কইলা, আল্লাহ, ছোটবেলা আমার জনম দুঃখী মা জমিন থেকে চলে গেলেন, ছোটবেলা আমার মা চলে গেলেন, এখন তো আমি বড় হয়ে গেলাম রে আল্লাহ, আমার বাবা বুঝি আজ থেকে জমিনও নাই। সে আমার আজ থেকে হিমায়া মহব্বত করিয়া আমার মুখের মধ্যে খানি তুলিয়া দিব, সে আমার দাদু মনি ডাকিয়া আমার কুলোর মধ্যে ঘুম লাগাইব। এই কথা হইয়া হযরতে বাশিরে মাটির মধ্যে কড়াকড়ি করিয়া যখন খান্দা শুরু হয়, হঠাৎ দেখুন খারজি নামাজ পাওয়া যায়। ঘরে ফিরিয়া দেখলাম নবীজির চেহারা মুবারক, ফাল মারিয়া নবীর আঞ্জা করিয়া ধরিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ছোটবেলা আমার মা জমিন থেকে চলে গেলেন, আজ পর্যন্ত ঘরের মধ্যে গিয়া মা মা হইয়া যদি চিৎকার দিলাই, আবার মা তো আমার কথার জবাব কোনোদিন দেন না। আজকে বুঝি আমার বাবাও জমিন থেকে চলে গেলেন, আমি বাবা তুমি আমার বাবাও চলে গেলা গিয়া, যে বাবার কুলের মধ্যে মাথা রাখিয়া রাত্রিবেলা যাপন করতাম, যে বাবায় রান্না বান্না করিয়া আমি বাশিরের মুখের মধ্যে দানা তুলিয়া দেখা, ওই বাবা বুঝে আজ থাকি জমিন নাই। নবী আমি আপনার কাছে দোয়া করিয়া কইয়ার, আমার বাবা বুঝে আজ থাকি আর জমিন কোনোদিন আইতা নাই। আবার নবী কইলা, রে বাশির তুমি কান্দিও না, আমি নবী যে তোমার সব কিছু কষ্ট আর দুঃখ আমি বুঝি, আর কারণ আমি হতো এতিম নবী, জন্ম হওয়ার পরে আমার বাবার মুখ কান্তা পর্যন্ত দেখি নাই। আবার মা জননী 6 বছর বয়সে চলে গেলেন, আমিও তোমার মতো এতিম। হে বাশির তুমি কান্দিও না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়ার, আজ থেকে আমি তোমার বাবা আর হযরতে আয়েশা তোমার মা। সুবহানাল্লাহ। সেই বাশিরের লোকের জন্য তো যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ, আর দূরে করি কই ইনশাআল্লাহ। ও খেয়া আসুন দেখি মাদ্রাসা 1000 টাকা দেনেওয়ালা, আমার মা কবর তুই আইছি, বাবা কবর তুই আইছি, আমি 1000 কোটি টাকা মাদ্রাসা দিব। আল্লাহ আস্তে আসুন নি কোনো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলি ভাই, বাবা কবর তুই আইছেন 1000 কোটি টাকা আল্লাহ আস্তে, নবীদের বাগান খানো দিতা। আর সাদাকাতু তারুদ্দুল বালা ও তাযীতুল উম লাউ কাওয়ানা ফাস। হে আসুন ভাই, নাম কি দা? রফিকুর রহমান। নারে তাকবীর। এটা মুর্দা তাকবীর, জিন্দা তাকবীর দেন। নারে তাকবীর। জনাব রফিকুর রহমান সাহেব 1000 টাকা। ইসাবর নাম কিটা? ফারুক আহমদ। নারে তাকবীর। জনাব ফারুক আহমদ সাহেব 1000 টাকা। জনাব ফারুক আহমদ সাহেব 1000 টাকা। 2 ফাইলা। 3 নম্বর আমার কোন ভাই আছে 1000 কোটি টাকা দেনেওয়ালা, নাম কিটা ভাই? ইব্রাহিম নাম কি? ফারুক খান, আবুল হোসেন। নারে তাকবীর। ও তো মুর্দা তাকবীর দেন কি জিন্দা তাকবীর দেন? নারে তাকবীর। জনাব আবুল হোসেন সাহেব 1000 টাকা। জনাব আবুল হোসেন সাহেব 1000 টাকা। 2 ফাইলাম, 3 ফাইলাম, 4 নম্বর খেয়া আসুন 1000 কোটি টাকা দেনেওয়ালা আসুনি কোনো ভাইয়া? 3 নম্বরে আল্লাহর নবীর বাগান খানো, এখানে 3 মিসকিন বেজান ছাত্র আছে, এরা ফরিদরা, এরা ফরিয়া দোয়া করবা। নাম কিতা সাহেব? ইসলামউদ্দিন। নারে তাকবীর। জনাব ইসলামউদ্দিন সাহেব 1000 টাকা। জনাব ইসলামউদ্দিন সাহেব 1000 টাকা। আর খেয়া আসুন 1000 কোটি টাকা দেনেওয়ালা
দেখি হাত তুলেছেন সাইড ফাইলাম 5 নম্বর কোনো ভাই নাচনি নবীজির বাগান খানো মা বাবা কবর তুই আইসেন মাদ্রাসার এতিম মিসকিন ফরিয়া দোয়া করবা নিজের মা বাপরে আল্লাহ জন্য দিবা আসনি কোনো ভাই নবীজির বাগান খানো 1000 কোটি খাদেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসনি কোনো ভাই নবীজি বলেন সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদুল উদ লাউ কানা ফাসিকুন সাদকা দিলে বলা মুসিবত দূর হয় আর আল্লাহ হায়াত বাড়াইয়া দেন হোক সুবহানাল্লাহ আর দূর করি কই সুবহানাল্লাহ ও নবীজির বাগানে খেয়া আছে 1000 কোটি খাতে নেওয়ালা 5 নম্বরে থেকে হাত তুলো চাই নাম কিতা সাহেব আসল নাম মিনুদ্দিন নারে তাকবীর নারে তাকবীর জনাব বিনুদ্দিন সাহেব 1000 টাকা কালাম সাহেব ফিরোজ চক 1000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আব্দুল কালাম সাহেব ফিরোজ চক 5000 টাকা জনাব আব্দুল কালাম সাহেব ফিরোজ চক 5000 টাকা 5000 টাকা দুই না আসুন বুঝা না ওই তে একজন ভাইলাম 3 নম্বর 5000 টাকা কোনো ভাই আসনি নবীজির বাগানো ওইটা ফুল দেতা দেখায় এটা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত নবীজির হাদিসে কুদসি নবীজি বলেন যদি দুনিয়ার তোমরা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কোনো মানুষের দেখতে হয় তে মাদ্রাসার তলবুল ইলম এখন দেখিও হোক সুবহানাল্লাহ আর দূর করে কও সুবহানাল্লাহ অরিজিনাল জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত হইতা দা দোয়া করবা কবুল হইব নাম কিটা সামাদউদ্দিন নারে তাকবীর জনাব সামাদউদ্দিন সাহেব 1000 টাকা জনাব সামাদউদ্দিন সাহেব 1000 টাকা আর খেয়ে আসুন ভাই দেখি সাই আল্লাহর নবীর বাগান খানে 1000 কোটি টাকা ইকান নবীজির বাগানও দিতা ইকান চলতো মাদ্রাসা ইকান ও অঞ্চল মানুষও সালাইতরা আল্লাহর হুকমে আপনারা সালাইয়া নিতে ইকান জানিয়া এর বাদেও দিতে তো করে যদি এবার কথা না আসুন কোনো ভাই হুজুর তো আমার বাড়ির দ্বারার মানুষ আমি জানি না ও দাওয়াত দেওয়ার বাদে বললাম আমার বাড়ির দ্বারার মানুষ দেখি আর কেউ আসুন নি ভাই 1000 কোটি টাকা দেনেওয়ালা নবীজির বাগানও ও আর 50 কোটি টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল করুক ভাই জলদি জলদি দিলাম আমার সময় শেষ হয়ে যার মাত্র 15 মিনিট আছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসুননি ভাই 1000 টাকা দেনেওয়ালা কোনো সাহাব ও 4টা কিলো রইনা সারা উঠে বইলা নাম কিটা সালাম দেখিলেন কিটা নাম স্যার আব্দুল সালাম সাহেব 1 বস্তা চাউল দিবা 50 কেজির মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমার ইবাই সদকারে কবুল হতা দূর করি কই আল্লাহুম্মা আমিন এর উসিলা তান জিন্দা মুরতার মাফরিয়া দেখো আল্লাহুম্মা আমিন ওই ওই এটা সামান দিলেও পারবা চাউল বা আপনারা ছাগল গরু যেটা দিতে পারবা অসুবিধা নেই এটা দিতে ওই মাদ্রাসার তো বোর্ডিং আছে না ওই মাদ্রাসা ছাত্র খাইতে আপনারা চাইলে আমরা খান চলে চাইলে সিমেন্ট রড বালি পাথর যেগুলো দেখতে পাবো আমরা খাম চলে গেলাম তো এটা তো কাজ জানিয়া ফটার ফট উপায় দেন আমি দোয়া করে দিতাম আমি থেকে অবাক্কাত রয়ে যেতাম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আসেননি ভাই 1000 কোটি টাকা দেনেওয়ালা আর 6 নম্বর পাইছি 7 নম্বরে 1000 টাকা দেন নাম কিতা সাহেব জাকির হোসেন মাশাআল্লাহ নারে তাকবীর জনাব জাকির হোসেন সাহেব 1000 টাকা আর খেয়ে আসেন ভাই 8 নম্বর কোন সাহেব আসেন 1000 কোটি টাকা দেনেওয়ালা আল্লাহর নবীর বাগান খানো দেখি স্যার কোন ভাই আসেন মা বাবার হায়াত বাড়িতে 1000 টাকা দিবা এটা নাম আপনার নাম্বার ও আর সাহেব 200 কোটি টাকা দিছেন আল্লাহ সদকারে কবুল করুক আসলি ভাই 8 নম্বরে 1000 কোটি টাকা দেনেওয়ালা 3 জন মুসলমান ধরে আমি 1000 আমি দোয়া করি মা শুনতাম না আসলে কোনো ভাই 8 নম্বরে 1000 কোটি টাকা দেনেওয়ালা সন্তানের হায়াত বাড়ি তো হইলা কোনো বাপ হল আসনি যে আমার আওলাদ বেমার কমি আল্লাহ হায়াত দিতা 1000 কোটি টাকা দিমু আসনি কোনো ভাই তো বেদান মান্যত খরচ নবীজির বাগানো দিতে খরচে যাইবা না এটা নবীজির দরজকা যদি আমরা না চালাই আর কেউ চালাইতো আমরা পকেটের পয়সা লাগবই তো চালাইতে আর কেউ চালাইতো না সৌদি আরব থেকে কেউ চালাইতো না ও মানুষ লাগবে এলাকা দিতরা আপনারা এখানে জানি
আরও দিতা আসনি কোনো ভাইয়েন 8 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা আমার দুস্থ হল্লার বুজুর্গ হন সদকা এমন এক জিনিস ফাসিক মানুষ জমাত হাজির থাকলে আল্লাহ দোয়া কবুল করে না নমাজ কবুল করে না কিন্তু সদকা যদি কোনো ফাসিককে দেয় ইগো 100% আল্লাহ কবুল করে হোক সুবহানাল্লাহ এর লাগে আসনি কোনো ভাই 8 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা জাবির হোসেন 100 টাকা আল্লাহ সদকার কবুল করুক আসনি ভাই 8 নম্বর মাত্র 3 জন মুসলমান দ্বারা 1000 টাকা আমি দোয়া করিলাম কষ্ট দিতাম না বাদর হুজুরাইবা নসিহত করবা আসনি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা এমানুদ্দিন তার মা বেমার এমানুদ্দিন ভাই তার মা বেমার 500 টাকা দিছেন আল্লাহ সদকারে কবুল করুক কোয়া এরসিলা তার চিন্তা মধ্যে মাফ হয়ে দুকা কই আল্লাহুম্মা আমিন আসনি কোন সাহাব হল 8 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা নাইনি ভাই আচ্ছা দেখি 500 টাকা 1 নম্বরে খেবার পায় ও থান হবে মারা দিব আর তো 1000 টাকা দিব ওয়ারে সাবে 100 টাকা দিন নাম কিটা আলতাফ হুসাইন নারে তাকবীর জনাব আলতাফ হুসাইন সাহাবে 1000 টাকা জনাব আলতাফ হুসাইন সাহাবে 1000 টাকা আর খে আসুন ভাই 8 জন হয়ে গেছে 9 নম্বরে কতজন আসুন 1000 টাকা দেনেওয়ালা কত বড় আছে ওয়ারে সাবে 100 টাকা দিছে আল্লাহ সদকার কবুল করুক নাইনি ভাই আমার তালেবা দুইজন উঠো অন্তা কি আর দে যত করি পারেন ফকেটো হাত রাখো আর তালেবা হলে লইল ও সাইডে দুইজন আছে রুব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওয়ার সাহেব 500 করে টাকা দিছে আল্লাহ সদকার কবুল করুক দুস্থ হল্লার বুজুর্গ হল ও 9 নম্বর 1 জন মানুষ আসেন 1000 টাকা দেনেওয়ালা 9 নম্বর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মোহাম্মদ আলী কাসিমি আই গেছি তুমি ওখানে আসেন স্টপ আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আপনারা খেয়ে উঠিবা না আমরা হুজাই থেকে আগত মেহমান আলহাজ হযরত মাওলানা মাহমুদ আল কাসিমি সাহেব উনি এখানে আরমা আসুন আমার ফরেও নসিহত করবা নিউ মার্কেটের প্রাক্তন ইমাম বর্তমান মৌডঙ্গা মাদ্রাসার মুহতমিম আপনারা সারায়তানে চিনই হুজুরের লাগি দোয়া করবা হুজুরকে বর্তমানে একটা পেরেশানি ফেলাই দিছেন আল্লাহ হুজুরের হায়াত বরকত দিতা দূরে করে হয় আল্লাহুম্মা আমিন আর আল্লাহ হুজুরকে হর নমনা ষড়যন্ত্র তাকিয়া তানে হেফাজতে রাখতা হোক আল্লাহুম্মা আমিন হুজুর রেস্টও আসুন আই দিবা এর লাগে আমার সাহাব হল রাস্তার যারা আসুন আপনারা ক্লিয়ার করে সামনে দিয়ে গাই আর দিকে ওখানে আমি দোয়ার ভিতরে হুজুর আই দিবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর ওইসে নারে তাকবীর আলহাজ হযরত মাওলানা মাহমুদ আল কাসিমি সাহেব আলহাজ হযরত মাওলানা মাহমুদ আলী আল কাসিমি সাহেব মুহতমিম মৌডঙ্গা আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা নারে তাকবীর দ্বীন ইসলাম আমার দুস্থ হল্লা বুজুর্গ হল আমার লাগি দোয়া করবো আমিও দোয়া করবো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আমরার পক্ষ দিয়ে গুণিত দুরূদ আর সালাম আমরার জামাতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ বালিগ হওয়া কিলি এখন পর্যন্ত যত ওনার গুনাহ খতলা আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা কুদিয়ার
আপনি আমাদের জীবনের গুনাহরে মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমরা গুনার কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরবাজার সাইল বানাইয়েন আল্লাহ। আল্লাহ আমরা গুনার কারণে আসমানি তুমি আপনি আমরা ধ্বংস করিও না ইয়া আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আপনি আমাদেরকে মাফ ফরমাও। আমরা জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ করিয়ে দেন আল্লাহ। এই জমাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর তুইয়া থাকতে পারতেছি আল্লাহ। আপনি আমরা কবরবাসী মায়ের আবার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিন আসন হায়াতে তৈবা সিহতে কুল্লি হাদান ফরমাও। আমরার মার খানদান বাবার খানদান দাদা দিন নানি ওর হরির খানদান ওর জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমার শিফা করিয়া দাও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বিমারি আছেন আল্লাহ প্রত্যেকের বিমার আজারটি আপনি শিফা করিয়া দেন আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আল্লাহ। হর সময় এখানে প্রত্যেকজন উলামায়ে কেরাম মখলরে হর নৌনার ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করিয়া আল্লাহ। तमाम जहानों मसाजिद मदारिस मकातिब और हिफाजत फरमाओ। उलमाए किराम और हिफाजत फरमाओ। तमाम जहानों मुसलमान और जानवर और हिफाजत फरमाओ अल्लाह। या रहमान राहिमीन এই জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত তলবুল ইলম হল্লিয়া খুদিয়ার আপনি আমাদের দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া রহমান রাহিমিন আল্লাহ। মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি গুজরাট থেকে লইয়া যত মুসলমান আওলাদ হল বিদেশের জমিন আসেন ইতার জানো মা আলিমান ইসলামের হিফাজত ফরমাও। ইতার হালাল রুজি দ্বারা ভালো মাল ফরমাও। হারাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দেও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আখরি গুজারিশ আপনার কাছে করিয়ার ওই জমিন থেকে একদিন যাই মুগিরে দয়াল যাওয়ার আগে আগে কবর সামান জোগাড় করার তৌফিক দেও। যেই দিন মালাকুল মউত আমরা সামনা খানো পৌঁছাইয়া দিবাই নবীজির সামনে আনিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু